হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এটা হচ্ছে আমাদের এসিএস আইবিএ প্লাস বিউপি অ্যাডমিশন প্রাইভেট ব্যাচ এর লঞ্চিং লাইভ। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাথে আমি আছি, মোয়াজ আছে এবং আমাদের আরও নতুন মুখ, নতুন টিচার্স প্যানেল আমাদের সাথে আছে। তোমাদের ওমর ভাইয়ের রাস্তায় আছে, ওমর ভাই দ্রুতই চলে আসবে। আজকের যে ওরিয়েন্টেশন লাইভটা বা লঞ্চিং লাইভটা, সেই লাইভে আসলে আমরা কি কি করব তোমাদেরকে আগে ছোট্ট করে একটু আইডিয়া দিয়ে নেই। কারণ আজকের এই লাইভটা আসলে তুমি যদি ভালোভাবে দেখো তাহলে আইবিএ প্রিপারেশন সম্পর্কে একদম কম্প্রিহেন্সিভ একটা আইডিয়া তোমার হয়ে যাবে। আমরা প্রত্যেকটা টপিক নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব যে আসলে আইবিএ প্রিপারেশনের জন্য কোন কোন সাবজেক্টগুলো দরকার, যেই সাবজেক্টগুলো আছে, যেই টপিকগুলো আছে সেগুলো থেকে আসলে কিভাবে প্রশ্ন আসে, কত মার্কসের প্রশ্ন আসে, এবং আসলে এই সামনের যে সময়টুকু আছে 3 থেকে 4 মাস বা 4 থেকে 5 মাস, এই সময়টাকে আসলে কিভাবে কাজে লাগাই আমরা ম্যাক্সিমাম একটা আমাদের লেভেলে সর্বোচ্চ বেস্ট একটা প্রিপারেশন নিতে পারি, সেই সম্পর্কে তোমাদের কমপ্লিট একটা গাইডলাইন থাকবে। এবং এছাড়াও আমাদের এই যে আইবিএ বিবিএ ডিগ্রি, এখানে এই প্রিপারেশনটা নিলে, আইবিএর জন্য প্রিপারেশন নিলে আর কোন কোন ভার্সিটিতে পরীক্ষা দেওয়া যায়, এখানে সিট কতগুলা, বা আমরা আসলে যদি আইবিএ প্রিপারেশনের সাথে আর কি কি প্রিপারেশন অ্যাড করলে আমরা যাবতীয় আরও অনেকগুলো ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার বাম পাশে, তোমাদের স্ক্রিনের ডান পাশে আছে মেহরাবুর, তারপরে হচ্ছে মুয়াজ। তোমরা মুয়াজকে তো ভালোভাবেই চেনো। মুয়াজ ভাইয়া কিন্তু এই বছরই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। আর এদিকে আছে হচ্ছে তালহা, আর এদিকে আছে জিহাদ। এরা সবাই কিন্তু আমাদের গত বছরের সবাই স্টুডেন্ট। আর এদিকে হচ্ছে ওরা সবাই হচ্ছে বিবিএ 33 ব্যাচ। তো তোমরা যারা এবছর পরীক্ষা দিবা তোমরা কিন্তু হবা বিবিএ 34 ব্যাচ। তো আমি আর সময় ক্ষেপণ না করে তোমাদের মুয়াজ ভাইয়ার কাছে চলে যাব। মুয়াজ ভাইয়া তোমাদেরকে ডিটেলসে বলবেন যে আসলে বিবিএ ডিগ্রি সম্পর্কে, এবং তারপরে এই পুরা স্লাইডের মধ্যে কিন্তু অনেক তথ্য আছে, অনেক ইনফরমেশন আছে এবং অনেক গ্রাফ আছে, যেগুলো থেকে তোমরা একটা আইডিয়া পেতে পারবা যে ভাইয়া, অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমাদের এই যে ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, এগুলো থেকে কি পরিমাণ স্টুডেন্ট আসলে চান্স পায়, এই সম্পর্কে যদি একটা আইডিয়া দেওয়া যায় তাহলে আমাদের ভালো হয়, তাহলে একটু কনফিডেন্স কাজ করে। ভাই আমি তো আসলে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমার জন্য কি আসলে পাশাপাশি আইবিএর প্রিপারেশন নেওয়াটা আসলে কতটুকু ইফেক্টিভ হবে? তোমরা জানো তোমাদের মুয়াজ ভাইয়া কিন্তু একই সাথে মেডিকেলেও চান্স পাইছিল, আবার আইবিএতেও চান্স পাইছিল। তো ভাইয়া তোমাদেরকে আসলে খুব সলিড একটা গাইডলাইন দিতে পারবেন। এবং একই সাথে যারা আসলে চিন্তা করো যে ভাই আমি আসলে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি একটু ব্যাকআপ হিসেবে আইবিএটাও রাখি, বা ভার্সিটি প্রিপারেশনের সাথে সাথে ব্যাকআপ হিসেবে আইবিএ রাখি, সেটার জন্যও কিন্তু আজকের এই ক্লাসগুলো বা আজকের এই লঞ্চিং লাইফটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা আশা করি লাইভের প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবা, এবং একই সাথে আমরা তোমাদের জন্য যে কোর্সটা আনছি সেই কোর্সে যাবতীয় কী কী ফিচার থাকবে সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তোমাদের এই কোর্সে অলরেডি কিন্তু 200-র অধিক মানুষ জয়েন করে ফেলছে মাশাল্লাহ। এবং একই সাথে আমাদের কিন্তু অফলাইন অ্যাচিভে ভর্তি হওয়ার জন্যেও তোমাদের যে যাবতীয় রেজিস্ট্রেশন সেটা ওপেন হয়ে গেছে। তো কিভাবে কোথায় কি এনরোল করবা যাবতীয় সব কিছুই তোমাদেরকে দেখাই দিব। সো আমি আর দেরি করছি না, তোমাদের সরাসরি মুয়াজ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। মুয়াজ। ওকে, ঠিক আছে তাহলে। ওকে, সো তাহলে এখন আমি ফার্স্টে তোমাদের সাথে যে জিনিসটা আলোচনা করব সেটা হলো বিবিএ ডিগ্রিটা কি, এই বিবিএ ডিগ্রিতে কি কি পড়ানো হয়, বিবিএ ডিগ্রিতে পড়ে তুমি বিবিএ ডিগ্রি অর্জন করলে ভবিষ্যতে কি ক্যারিয়ার অর্জন করতে পারবে তুমি, এসব জিনিসপত্র নিয়ে আমি ফার্স্টে আলোচনা করব। সো ইনিশিয়ালি আচ্ছা, তোমাদের অমর ভাই চলে এসছে, অমর ভাইকে লাইভে একটু একটু দেখায় দেয়। অমর আচ্ছা, এই যে তোমাদের তোমাদের অমর ভাই চলে এসছে। সো তোমাদের অমর ভাই একটু পরে তোমাদের সাথে জয়েন করবে, কোনো সমস্যা নেই। ওকে, সো একদম ফার্স্টে আমি তোমাদেরকে তোমাদের এইচএসসি পরীক্ষা মাত্র শেষ হয়েছে, হয়তোবা তোমরা অনেকেই অনেক টায়ার্ড, তোমরা এতদিন পরীক্ষা দিয়ে অনেক টায়ার্ড। তোমরা বলবো যে লাস্ট অনেক দিন অনেক পরিশ্রম করছো, তোমরা নেক্সট 2-3 দিন একটু রেস্ট নাও, একটু চিল করো, ঘোরাঘুরি করো, তারপর তোমরা অ্যাডমিশনের জন্য কে কোথায় এনরোল করবা বা কীভাবে কী স্টার্ট করবো ওই জিনিসগুলো তোমরা স্টার্ট করতে পারো। সো এখন আজকের লাইভে আমি অনেক ইন ডিটেলস অনেক কিছু নিয়ে আলোচনা করবো, বিবিএ ডিগ্রি পার্সো করলে কী ক্যারিয়ার, আইবিএ নিয়ে অনেক ডিটেইলে আলোচনা করবো। এত ডিটেইলে আলোচনা হয়তোবা এখন পর্যন্ত আমি অনলাইনে কোনো জায়গাতে দেখি নাই। সো আজকের লাইফটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই লাইফটা শেয়ার করে দাও। তোমাদের ফ্রেন্ডস যারা আইবিএতে পড়তে চায়, আইবিএতে না পড়লেও বিবিএ ডিগ্রি পার্সো করতে চায়, তাদেরকে তোমরা এখানে মেনশন করে দাও, একসাথে আমরা সবাই মিলে আজকের যে লাইফটা দেখবো। সো ফার্স্টেই আমি বলতে চাই বিবিএ মানে কি। বিবিএ শব্দটার পূর্ণরূপ হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখানে আমাদেরকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যবসায় প্রশাসন যে ডিগ্রিটা, ওই ডিগ্রিটা নিয়ে আমাদেরকে এখানে ধরো আমাদের ব্যাচেলার যে ডিগ্রিটা, ওই ডিগ্রিটা আমাদের আইবিএ বিউপি এসব ইনস্টিটিউশন থেকে প্রদান করা হয়। সো বিবিএতে
পরে আমরা তো অনেকে শুনি যে অমুক ভাই বিবিএতে পড়তেছে, বিবিএ ডিগ্রি। বিবিএতে পড়ার পরে আসলে ক্যারিয়ারটা কিরকম হয়, বা বিবিএ ডিগ্রি যদি তুমি একজন বিবিএ ডিগ্রি হোল্ডার হও, তুমি ভবিষ্যতে কি কি করতে পারবা, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম আমি অনেক জায়গাতে খুঁজেছি, আমি উত্তর পাই নাই। এবং আমি যখন টিচার হয়েছি তখনও আমি দেখছি অনেক স্টুডেন্টরা এই জিনিসগুলোর উত্তর প্রপারলি জানে না। সো বিবিএ মানে হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই বিবিএটা একটা জেনারেলাইজড ডিগ্রি, ঠিক আছে? বিবিএ কে বলা হয় একটা জেনারেলাইজড ডিগ্রি। তুমি যদি বিবিএ ডিগ্রিটা অর্জন করো, তুমি ফাইন্যান্সেও মেজর করতে পারবা, মার্কেটিংয়েও মেজর করতে পারবা, অ্যাকাউন্টিংয়েও মেজর করতে পারবা, ম্যানেজমেন্টেও মেজর করতে পারবা, ঠিক আছে? অনেকগুলো জিনিস কিন্তু আমি বললাম, ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। সো তুমি দেখবা যে বাংলাদেশের অথবা বাংলাদেশ ছাড়াও দেশের বাইরের বিভিন্ন রকম কর্পোরেট যে অর্গানাইজেশনগুলা বা ব্যাংকগুলা, ঠিক আছে, বা টেলকোগুলা বা এফএমসিজি গুলা, ঠিক আছে, এই সব অর্গানাইজেশনের টপ লেভেলের যে ম্যানেজমেন্ট, টপ লেভেলের যেই ফাইন্যান্স ম্যানেজার, টপ লেভেলের যেই মার্কেটিং ম্যানেজার, টপ লেভেলের যে সিইও, ঠিক আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিএমও চিফ মার্কেটিং অফিসার, সিএফও চিফ ফাইন্যান্স অফিসার, এই জিনিসপত্রগুলাতে যেই মানুষরা থাকে, অধিকাংশ মানুষই দেখবা তারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকগ্রাউন্ডে, তারা হয় বিবিএ ব্যাকগ্রাউন্ডের অথবা তারা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকগ্রাউন্ডের। সো এইরকম যেই ডিগ্রিগুলো আমাদের দেশের যে হাই কর্পোরেট বা ব্যাংকস, এফএমসিজি, এই জিনিসপত্রগুলোতে তুমি যদি হাই র্যাঙ্কের অফিসিয়াল হতে চাও, বা তুমি যদি চাও তুমি একদম গ্র্যাজুয়েশনের পরে তুমি কোথাও ভালো একটা চাকরি করবা, সো বাংলাদেশের প্রেক্ষাপটে তোমার জন্য বিবিএ একটা ভালো অপশন হতে পারে। সো এখন অনেকেই বিবিএ শুনলে ভাবে যে শুধু আইবিএর মধ্যে আছে বিবিএ ডিগ্রিটা, আর কোনো জায়গায় নেই। আইবিএতে শুধুমাত্র 120টা সিট, ওই 120টা সিটের মধ্যে যদি আমি থাকতে পারি তাহলে আমি বিবিএ ডিগ্রি অর্জন করতে পারবো, আর না হলে আমি হয়তো বা বিবিএ ডিগ্রি অর্জন করতে পারবো না। কিন্তু এই জিনিসটা এখনকার প্রেক্ষাপটে 2025 সালের প্রেক্ষাপটে একদমই ট্রু না। 2025 সাল এখনের যে প্রেক্ষাপট সেটা আগের চেয়ে অনেক আলাদা। আমাদের দেশে অনেকগুলো ইউনিভার্সিটি বিবিএ ডিগ্রি প্রোভাইড করে। সো বিবিএ ডিগ্রি অনেকগুলো ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি দেওয়া হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকেই অনেক স্টুডেন্ট আছে যারা রিসেন্ট কয়েক বছরে অনেক ভালো করতেছে, ঠিক আছে, অনেক ভালো চাকরি করতেছে, ভালো বিজনেস কম্পিটিশন করতেছে, অনেক কিছু করতেছে, রাইট? সো এখন আমি বলি যে আইবিএ, তো ফার্স্ট অফ অল তো তোমরা সবাই তো আইবিএ সম্পর্কে জানোই। দেন আইবিএ এর পাশাপাশি বিইউপি, বিইউপি থেকেও বিবিএ ডিগ্রি অফার করা হয়। জেইউ এর যে আইবিএস সেখান থেকেও বিবিএ ডিগ্রি অফার করা হয়। জেইউ এর এফবিএস বা আইবিএ এর এফবিএস এই সব থেকেও বিবিএ ডিগ্রি অফার করা হয়, কিন্তু এটা প্রিপারেশনটা একটু আলাদা। চিটাগাং ইউনিভার্সিটির যেই সি ইউনিট যেটা, ওইটাকেও বলা হয় যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট। ওইখানেও অনেক সিট আছে, ওইখানেও এই ডিগ্রিগুলাই পড়ানো হয়, ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, এই জিনিসপত্রগুলাই পড়ানো হয়। তারপর ধরো আরইউতে আইবিএ আছে। তারপর আমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দেখি, এখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অনেক ভালো করতেছে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে কোনো চাকরি বাকরিতে অনেক ভালো করতেছে, বিজনেস কম্পিটিশনগুলোতে অনেক ভালো করতেছে, অনেক কিছুতে অনেক ভালো করতেছে। ব্র্যাক আছে, এনএসইউ আছে, ইস্ট ওয়েস্ট আছে, এইসব প্রাইভেট ইউনিভার্সিটির যে বিবিএ, সেই ডিগ্রিগুলোও কিন্তু খুবই ভালো রকমের একটা ডিগ্রি, ঠিক আছে? সো ওভারঅল বিবিএ ডিগ্রি নিয়ে আমি একটা আইডিয়া পেলাম। সো এত কিছু বলার মূল উদ্দেশ্য যেটা, বিবিএ ডিগ্রিটা শুনলেই তোমরা অনেকে ভাবো যে শুধু আইবিএতেই বিবিএ ডিগ্রি থাকে, আর আইবিএ ছাড়া অন্য কোথাও বিবিএ ডিগ্রি নাই, মাত্র 120টা সিট। যে জিনিসটা আসলে 2025-এ এসে এই জিনিসটা একদমই ট্রু না। ওকে, তারপরে আমি পরের স্লাইডে যাই। সো বিবিএ ডিগ্রি অনেক কিছুই তো আলোচনা করলাম। সো মেইনলি যেই প্রাইভেট ইউনিভার্সিটি কী কী আছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। মেইন যে পাবলিক ইউনিভার্সিটিগুলো যেগুলোতে অনেক কম্পিটিটিভ এক্সাম, ওইগুলো নিয়ে এখন একটু তোমাদের সাথে আলোচনা করবো। তোমরা অনেকেই ভাবতে পারো যে জাস্ট আইবিএতে 120টা সিট, এটা তো অনেক রিস্কি, অনেক মানুষ পরীক্ষা দেয়। 120টা সিটের আমি যদি প্রিপারেশনটা নেই, এটা কি নেওয়া উচিত হবে কিনা, অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কিনা, এই প্রশ্নটা অনেকের মধ্যেই থাকে, আমার মধ্যেও ছিল। আমি লাস্ট 4 বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি, ওইখানেও স্টুডেন্টদের মধ্যে দেখতেছি, আমি তোমাদের মধ্যে এই প্রশ্নটা অনেক স্টুডেন্টের মধ্যে এই প্রশ্নটা থাকে, ঠিক আছে? সো আইবিএতে আমরা সবাই জানি সিট আছে 120টা। আইবি এর একদম একই প্রিপারেশন নিয়ে তুমি বিউপিতে এক্সাম দিতে পারবা, ঠিক আছে? ওই বিউপিতে টোটাল সিট, সরি এখানে একটু ভুল হয়েছে, বিউপির টোটাল সিট 120টা না, বিউপির টোটাল সিট হবে 500টা, এটা একটু প্রিন্টিং মিস্টেক। বিউপিতে টোটাল সিট আছে 500টা, ঠিক আছে? তারপরে চিটাগাং ইউনিভার্সিটির যেই সি ইউনিট, ওইখানে কিন্তু অনেকগুলো সিট, ওই জায়গাতে 441টা সিট আছে। এবং জাহাঙ্গীরনগরের যে আইবিএ, ওই জায়গাতে টোটাল সিট আছে 50টা। সো মানে তুমি যদি আইবিএ প্রিপারেশন নাও, জিনিসটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, অনেক বেশি রিস্কি। 120টা সিট, এই জিনিসটা আসলে ট্রু না। বিউপি অনেক ভালো করতেছে, সব জায়গাতে বিউপি ভালো করছে, বিজনেস কম্পিটিশন থেকে শুরু করে, চাকরি বাকরি থেকে শুরু করে, সব জায়গায় ইন্টার্নশিপ, পার্ট টাইম জব, প্রত্যেকটা জায়গায় বিউপি অনেক ভালো করতেছে। জেইউআইবি এর মানুষজন
চিটাগাং ইউনিভার্সিটির মানুষজন ওরাও চাকরি বাকরি সব কিছুতে অনেক ভালো করছে। সো যেই যেই ল্যান্ডস্কেপটা হয়তো বা 8-10 বছর আগে ছিল যে আইবিএর একটা একক আধিপত্য সব জায়গাতেই, মানে আইবিএ সব কম্পিটিশন জিতেছে, এই জিনিসটা আসলে এখন এতটা ট্রু না। কারণ অন্য অনেক ইউনিভার্সিটি, বিউপি, জেইউআইবিএ, আরইউআইবিএ সহ যেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, ওদের টিমগুলা সব কিছুতে অনেক ভালো করতেছে। ওকে, এরপরে আমি যদি আইবিএ নিয়ে একটু আলোচনা করতে চাই, আইবিএ হলো একটা ইনস্টিটিউশন, ঠিক আছে? তোমরা অনেকে এই প্রশ্নটা করবা যে ভাই আইবিএ কি, বিবিএ কি? এই প্রশ্নটা অনেকেই করবা। তুমি জানি আজকের যেই লাইভের যে কমেন্ট বক্স, এখানে আমি দেখতেছি যে আইবিএ কি আর বিবিএ কি, ঠিক আছে? সো আইবিএ কি? আইবিএ হচ্ছে একটা ইনস্টিটিউশন, এটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একটা ইনস্টিটিউশন, যেই ইনস্টিটিউশনে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ডিগ্রি অফার করা হয়, যেখানে তোমার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপর ডিগ্রি অফার করা হয়। আইবিএ 1966-এ প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটির সাথে একটা কোলাবোরেশন করে। আইবিএ 1966-এ প্রতিষ্ঠিত হয়েছে এমবিএ ডিগ্রি দিয়ে, ঠিক আছে? তারপর 1970 সালে ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ডিবিএ, এবং 1993-তে বিবিএ ডিগ্রি, যেটা ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আমরা বিবিএর 29তম ব্যাচ, এবং আমাদের এইচএসসি ছিল 2020 সালের এইচএসসি। একদম লাস্ট ইয়ারে যারা আইবিএতে অ্যাডমিট হয়েছে এইচএসসি 2024 ব্যাচের, তাদের ব্যাচ হলো আইবিএ বিবিএ 33rd ব্যাচ। এবং আজকে তোমরা যারা আছো লাইভে, তোমরা যারা কথা শুনতেছো, তোমরা যখন আইবিএতে আসবা তোমরা হবা বিবিএ 34th ব্যাচ, ঠিক আছে? তারপরে ইএমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এই প্রোগ্রামটা স্টার্ট হয় 2007 সালে, ঠিক আছে? তারপরে আমি যাই, আইবিএ নিয়ে অনেক কিছু আছে, লেখা আছে, আমি খুব অল্প কথায় জিনিসপত্র নিয়ে গুলো নিয়ে আলোচনা করে ফেলবো। আইবিএ কেন স্পেশাল, ঠিক আছে? আইবিএতে এক্সট্রা কি কি তুমি পাবা? আইবিএ বাংলাদেশের মধ্যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন জিনিসটা ফার্স্ট আইবিএ বাংলাদেশের মধ্যে জিনিসটা স্টার্ট করেছে। এইখান থেকে আইবিএর একটা হিউজ অ্যালামনাই নেটওয়ার্ক আছে 1966 থেকে। তুমি বুঝতেছো, বিবিএর অ্যালামনাই, এমবিএর অ্যালামনাই, আইবিএর যে অ্যালামনাই নেটওয়ার্কটা, বাংলাদেশের যে কর্পোরেট জগৎ বা বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর, এফএমসিজি সেক্টর, এইরকম যে জায়গাগুলোতে আইবিএর অ্যালামনাই নেটওয়ার্ক বিশাল, ঠিক আছে? এবং এই জিনিসটা কিন্তু অন্য অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে আইবিএকে অনেক অন্যরকম, মানে অনেক বেশি অ্যাডভান্সমেন্ট দিচ্ছে, ঠিক আছে? তারপরে হলো আইবিএর অ্যাডমিশন প্রসেসটা। তোমরা সবাই জানো যে 120 সিটের যেই কথাটা, ওই কথাটা এখানে আসে। খুবই ডিফিকাল্ট আইবিএর অ্যাডমিশন টেস্ট, আমি বলবো বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট অ্যাডমিশন এক্সামসগুলোর মধ্যে একটা, যে জায়গাতে। আর আইবিএতে আরেকটা কি আলাদা দিক, আইবিএতে স্টুডেন্টদের মানে কোয়ান্টিটেটিভ স্কিল, যেটাকে বলা হয় যে অ্যাপটিটিউড মানে হলো তুমি আসলে কতটুক মানে জিনিসপত্র মানে মুখস্থ করতেছো, ওইটার চেয়ে বেশি তুমি ইনস্ট্যান্টলি কতটুকু জিনিসপত্রগুলা চিন্তা করতে পারতেছো, তোমার থিঙ্কিং অ্যাবিলিটি কীরকম, তোমার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যাবিলিটি কীরকম, ওই জিনিসগুলো আইবিএতে বেশি যাচাই করা হয়। এবং এই জিনিসগুলোর জন্যই আইবিএর অ্যাডমিশন টেস্টের প্রসেসটা অন্য অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে অন্য অনেক বেশি আলাদা। তারপর আমাদের কি করা, আমাদের আইবিএর যেই রেসপেক্টেড যে ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন, তারা অনেক এক্সপিরিয়েন্স, তাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স বলো, একাডেমিক এক্সপিরিয়েন্স বলো, প্রত্যেকটা জিনিসই অনেক ভালো। এবং আমরা তাদের ক্লাসগুলো যখন করি, একদম তাদের যে প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো তারা আমাদের সাথে শেয়ার করেন। সো ওই ইনসাইটগুলো অনেক ইম্পর্টেন্ট, এবং ওই ইনসাইটগুলো এবং ভবিষ্যৎ জীবনে অনেক বেশি গিয়ে কাজে লাগে। তারপর স্ট্রং অ্যালামনাই নেটওয়ার্ক, যেটা একটু আগেই বললাম, আইবিএর অ্যালামনাই নেটওয়ার্ক। আমি বলবো যে আইবিএর যদি টপ 3টা বিষয়ের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক আমাকে যদি চুজ করতে বলা হয়, আমি এই জিনিসটা চুজ করবো যে আইবিএর স্ট্রং অ্যালামনাই নেটওয়ার্ক। অ্যালামনাই নেটওয়ার্কটা অনেক স্ট্রং, সবাই অনেক হেল্পফুল। যে কোনো জায়গায়, যে কোনো কোম্পানিতে তোমার যদি কোনো একটা হেল্প লাগে, যে কোনো বিষয়ে তোমার যদি কোনো একটা হেল্প লাগে, তুমি কিন্তু স্ট্রং অ্যালামনাই নেটওয়ার্ক, যেটা তুমি কিন্তু যে কোনো একটা জাস্ট পোস্ট করলেই কিন্তু ওই অ্যালামনাইরা যে কোম্পানিতে আছেন বা যে জায়গাতে আছেন, তারা তোমাকে যতটুকু পারেন দে উইল হেল্প ইউ আউট। সো অ্যাবাউট আইবিএ অ্যাডমিশন টেস্ট, এখন আইবিএ অ্যাডমিশন টেস্ট নিয়ে আমরা আলোচনা করি। দেখো, আইবিএ অ্যাডমিশন টেস্টের মধ্যে 1 নম্বরেই তোমরা যেদিন আইবিএ এক্সামটা দিবা, সেই দিনই তোমাদের এমসিকিউ পরীক্ষা আর রিটেন পরীক্ষা, এই দুইটা পার্ট হবে একসাথে। এমসিকিউ এক্সামে টোটাল 70 মার্কের এমসিকিউ থাকবে, টোটাল টাইম থাকবে 90 মিনিট। এইখানে মূল যে চ্যালেঞ্জিং বিষয়টা, খুবই অল্প সময়ের মধ্যে অনেক বেশি অ্যান্সার করতে হয়। আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয়, এটা তোমার এমসিকিউ এক্সামে ক্যালকুলেটর থাকবে না কোনো, ঠিক আছে? সো এই দুইটা জিনিস আইবিএ এক্সামে, এমসিকিউ এক্সামে অধিকাংশ স্টুডেন্টরাই সাফার করে, যে খুব অল্প সময়ের মধ্যে এক্সাম দিতে হয়, মানে এক্সাম হলের যে প্রেশার, এই জিনিসটা অনেক স্টুডেন্টরাই ফেস করে, প্লাস ক্যালকুলেটর নাই কোনো। সো এই দুইটা জিনিস ওভারকাম করার জন্য বেশি বেশি এক্সাম দিতে হবে, বেশি বেশি এক্সাম দিয়ে এক্সাম হলের এনভায়রনমেন্টের সাথে পরিচিত হতে হবে। তারপরে ওই দিনই তোমার যে এমসিকিউ এক্সামটা তুমি 1 ঘন্টা 30 মিনিট দিবা, 1 ঘন্টা 30 মিনিটের পরের 30 মিনিট তুমি একটা
রিটেন এক্সাম দিবা, ওইখানে সাপোজ আর্গুমেন্টেটিভ এসে বা প্যারাগ্রাফ লেখা বা ট্রান্সলেশন লেখা, ঠিক আছে, ওই জিনিসপত্রগুলো আসবে। 30 মিনিট মোট মার্ক থাকবে সেখানে 30। সো তুমি তোমার আইবিএ এক্সাম যেদিন, ওই দিনই এমসিকিউ পার্ট আর এই যে পার্টটা, ওই দুইটা পার্ট তোমার হয়ে যাবে। এই দুইটা পার্ট থেকে টোটাল 180 জনকে অ্যারাউন্ড 15 থেকে 20 দিন পরে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডেট দিবে। সো 180 জনের আশেপাশে আনা হয়, 170 বা 185 এরকম, তুমি জিনিসটা ধরতে পারো 180 জনকে আনা হয়। সো 180 জন স্টুডেন্টকে আনা হবে ইন্টারভিউয়ের জন্য। এই যে ভাইবাতে টোটাল মার্ক থাকবে 20 মার্ক। সো তারপর এই সবগুলা মার্ককে একসাথে করা হবে। এইখানে তুমি এমসিকিউ এ মার্ক কত পাইছো, রিটেনে মার্ক কত পাইছো, ভাইবাতে তুমি মার্ক কত পাইছো, এই সবগুলা জিনিসকে একসাথে করা হবে। একসাথে করার পর ওই 180 জনের মধ্যে যেই 120 জন টপে আছে, সেই 120 জনকেই তারা আইবিএর জন্য ফাইনালি সিলেক্ট করবে। সো এখন আমাদের আইবিএর অ্যাডমিশন এক্সামের ম্যাথ পার্টটা নিয়ে আলোচনা হবে। এই পার্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে মেহরাব ভাইয়া তোমাদের। সো মেহরাবের একটু ইন্ট্রোডাকশন আমি দেই। মেহরাব এদিকে আয়। সো মেহরাব আগের বছর আমাদের স্টুডেন্ট ছিল। মেহরাব আগের বছর আমাদের এসিএস এর যে অফলাইন এক্সামটা, অ্যাচিভের যেই অফলাইন এক্সাম, সেটার প্রত্যেকটা পরীক্ষাতেই মেহরাব টপ করছিল, তাই না? 10, আচ্ছা, আর 2টা ছাড়া মেহরাব প্রত্যেকটা এক্সামে টপ করছিল। এবং মেহরাবের মার্ক মানে খুবই ভালো মার্ক পেয়ে সে প্রত্যেকটা পরীক্ষাতেই ফার্স্ট হইতো বা সেকেন্ড হইতো। এবং সে তার অ্যাডমিশন টেস্টেও অনেক ভালো করছে। ওদের ব্যাচের মধ্যে ম্যাথের মধ্যে হায়েস্ট মার্ক ছিল মেহরাবের। সো ও তোমাদের সাথে আইবিএর যেই সিলেবাস, ওই জায়গাতে ম্যাথ কি কি আসে, কিভাবে তোমরা কি করলে জিনিসপত্রগুলা ফেস করতে পারবা, আইবিএর যে ম্যাথ কি কি টপিক আসে, কিভাবে কি অ্যাপ্রোচ করতে হয়, এই জিনিসগুলোর সাথে এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে মেহরাব, রাইট? থ্যাংক ইউ মোয়াজ ভাই। হ্যালো এভরিওয়ান, আই এম মেহরাব। তো বেসিক্যালি অ্যাট ফার্স্ট একটা কথা বলে দিই, ঠিক আছে, যে আইবিএ ম্যাথে 8, 9, 10-এর ম্যাথ আছে। দ্যাটস এ মিথ, দ্যাটস অ্যান আর্টিফ্যাক্ট, বুঝছো? বিকজ রাইট নাও ম্যাথ ইজ ভেরি ভেরি হার্ড। সো তুমি যদি এখন মনে করো যে তোমার 9, 10-এর বেসিক ভালো হলে তুমি ম্যাথে ভালো করবা, দেন ইউ আর রং। বাট দেয়ার আর সাম টপিক্স যেটা তুমি যদি প্রপারলি প্র্যাকটিস করে যাও, তাহলে তোমাকে ম্যাথে কেউ আটকাতে পারবে না। ওকে, অ্যান্ড ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট যে কিছু টপিক আমি বাদ দিয়ে যাব, বাদ দিয়ে গেলে হয়তো ওই টপিক থেকে কম ম্যাথ আসবে। আমাদের টাইমে যেটা হয়েছিল, পারমিশন কম্বিনেশনকে করে যায় না, ভাবছিল ওখান থেকে কম ম্যাথ আসবে, পরে গিয়ে দেখে যে 5টা না 6টা ম্যাথ ওখান থেকে আসছে। তো এইটা যদি একবার হয়ে যায়, তাহলে তুমি ওখানে গিয়ে দেখবে যে তোমার ম্যাথ এক্সাম হচ্ছে 20 মার্কসের। সো এরকম কিছু কমন টপিক হচ্ছে নাম্বারস, দেন দেয়ার ইজ প্রফিট লস, দেন রেশিও অ্যান্ড মিক্সচার, স্পিড ডিস্টেন্স, পার্সেন্টেজ, ওয়ার্ক প্রবলেম। তো তোমাদের এই সবগুলো ম্যাথের টপিকগুলো হচ্ছে আমরা আমাদের 27টা ম্যাথ ক্লাসে কভার করা ট্রাই করব। এবং তোমাদের এই ক্লাসগুলো লাইভ ক্লাস বাদেও আমাদের কিছু কম্প্যাক্ট ক্লাস থাকবে। আর এই কম্প্যাক্ট ক্লাসে আমরা যারা নতুন ইনস্ট্রাক্টর আছি, আমরা হচ্ছে তোমাদের প্রত্যেকটা টপিকের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, শর্টকাট, এগুলো আরও মানে ভালো করে যাতে তোমরা অনেক কুইক ম্যাথগুলো করতে পারো, তোমরা হার্ড ম্যাথগুলো যাতে কুইকলি করতে পারো, আমরা হচ্ছে ওগুলো ইনশিওর করার জন্য ওই কম্প্যাক্ট ক্লাসগুলো নিয়ে থাকবো। দেন আরও কিছু টপিক হচ্ছে অ্যাভারেজ অ্যান্ড এজ, probability, permutation combination, triangle and quadrilateral, circles and solid geometry. আগে যেসব টপিকগুলোকে অনেক অবসলিট ধরা হতো, যেগুলো অনেক কম আসতো, যেমন সলিড জিওমেট্রি ভাবতো কেউ আসবে না, পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি, লাস্ট 2-3 বছরে কিন্তু এইসব টপিক থেকে অনেক বেশি ম্যাথ আসা স্টার্ট হয়েছে। সো তোমাদের এখন প্রত্যেকটা টপিকের উপর প্রপারলি প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের প্র্যাকটিসের যে জিনিসটাকে ইজি করার জন্য আমরা তোমাদেরকে প্র্যাকটিস শিট দিব, তারপর তোমাদের জন্য মক বুক থাকবে যারা অ্যাচিভে এনরোল করবা। সো তোমরা ওখান থেকে যদি প্রত্যেকটা ম্যাথ প্রপারলি প্র্যাকটিস করে যাও, তাহলে তোমরা দেখো যে এক্সাম হলে গিয়ে মোটামুটি উইল বি মোর অ্যাকাস্টমড উইথ অল দ্য ম্যাথস। অ্যান্ড নাও ফর দ্য ইংলিশ পার্ট, আই উড লাইক টু কল আব্দুর রহমান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো 1 বছর আগে তো আমি এবং আমরা যারা আছি নতুন ইনস্ট্রাক্টর, আমরা সবাই তোমাদের জায়গাতেই ছিলাম। তো তখন যখন নতুন নতুন এক্সপ্লোর করতেছিলাম যে হচ্ছে আইবিএতে কী কী কোয়েশ্চেন্স আসে, কী কী টপিকস থাকে, তখন হচ্ছে মানে ফার্স্টে যখন জানছি যে হচ্ছে ইংলিশ আছে, তো তখন হচ্ছে চিন্তা করতাম যে লাইক ইংলিশে কী ধরনের টপিক আসতে পারে। মানে এসএসসি এইচএসসিতে আমরা যে ধরনের ইংলিশ ফেস করি, আইবিএর ইংলিশও কি সেম, বা হচ্ছে কী ধরনের কোয়েশ্চেন্স থাকে, কোন টাইপের থাকে, কোন কোন জিনিসের উপর আমরা বেশি ফোকাস করতে হবে। তো এই জিনিস যখন হচ্ছে আমি এক্সপ্লোর করা শুরু করলাম, তখন আমি মানে যে জিনিসটা রিয়ালাইজ করছি সেটা হচ্ছে যে আমরা যে হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে যেসব ইংলিশ পড়ে আসি অ্যান্ড আইবির ইংলিশ, দে আর কমপ্লিটলি ডিফারেন্ট।
ডিফারেন্ট ইন টার্মস অফ দি লেভেল, মানে হচ্ছে আমরা তো এইচএসসি এবং এসএসসিতে যে ধরনের ইংলিশ পড়ে আসি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইংলিশ, বাট আইবি অ্যাডমিশনের জন্য যে ধরনের ইংলিশ হচ্ছে আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলের। তো আমি যদি তোমাদেরকে হচ্ছে একটু ব্রেকডাউন দেখাই, এখানে হচ্ছে লেখা আছে ফার্স্ট অফ অল তোমার আইবিএ ইংলিশ সেগমেন্টে দুইটা পার্ট থাকে। ফার্স্ট পার্ট হচ্ছে তোমার এমসিকিউ পার্ট এবং সেকেন্ড পার্ট হচ্ছে তোমার রিটার্ন পার্ট। তো এমসিকিউ পার্টে তোমার হচ্ছে কোয়েশ্চেনগুলো অনেক ধরনের থাকে। ফার্স্টে তোমরা দেখতে পারতেছো যে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আছে। তো তোমাদের রিডিং কম্প্রিহেনশন কিন্তু তোমরা এইচএসসি এবং এসএসসিতেও ফেস করে আসছো। বেসিক্যালি জিনিসটা কি, একটা হচ্ছে ফার্স্টে প্যাসেজ থাকবে এবং এই প্যাসেজের উপর বেস করে কিছু কোয়েশ্চেন্স থাকবে। এখন ভাই তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে হচ্ছে এই যে হচ্ছে আমরা রিডিং কম্প্রিহেনশন অ্যান্সার করে আসছি এসএসসি এবং এইচএসসিতে, আইবিএতে যেরকম কোয়েশ্চেন আসবে ওগুলো কি মানে সেম টাইপের? তো আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ, মানে হচ্ছে প্যাসেজ মানে স্ট্রাকচারটা সেম থাকবে, বাট যে লেভেল ডিফিকাল্টি লেভেল এটা অবভিয়াসলি একটু অ্যাডভান্স লেভেলের থাকবে। তোমাকে রাইটারের টোন বুঝতে হবে, তোমাকে হচ্ছে এখানে যেহেতু হেভি ভোকাবুলারি ইউজ করা থাকবে সেহেতু তোমাকে একটা ভোকাবুলারির উপরও একটা স্ট্রং নলেজ থাকা লাগবে। তো এই গেল হচ্ছে তোমার রিডিং কম্প্রিহেনশন। এরপর আস্তে আস্তে হচ্ছে তোমার সেন্টেন্স কারেকশন। তো সেন্টেন্স কারেকশন জিনিসটা কি, তোমাকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে অনেক বড়, সেই সেন্টেন্সের একটা পার্ট অথবা কমপ্লিট সেন্টেন্সটাই হচ্ছে আন্ডারলাইন করা থাকবে। তো সেইটার উপর বেস করে তোমাকে অনেকগুলো অপশনস দেওয়া থাকবে। তো সেই অপশনগুলোর ভিতরে কোন অপশনটা হচ্ছে বেস্ট সুটেড ফর দ্যাট সেন্টেন্স তোমাকে ওইটা সিলেক্ট করতে হবে। সো সেন্টেন্স কারেকশন বেসিক্যালি তোমার যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে এবং ভোকাবুলারি আছে, ভোকাবুলারির কারেক্ট ইউজেজ, এইসবের উপর বেস করে তোমার সেন্টেন্স কারেকশন জিনিসটা হচ্ছে কোয়েশ্চেনগুলো সেট করা হয়। এরপর হচ্ছে আস্তে আস্তে তোমার সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশন জিনিসটা কি, তোমার বেসিক্যালি হচ্ছে একটা সেন্টেন্সের একটা পার্ট দেওয়া থাকবে আর আরেকটা পার্ট হচ্ছে তোমার মিসিং থাকবে, সেখানে অনেকগুলো অপশনস থাকবে, সেই অপশনসের ভিতরে তোমাকে চুজ করতে হবে। তো এখানে এই যে সেন্টেন্স কমপ্লিশন পার্টটা আছে এটা তোমার মোস্ট অফ দ্য কেসেস এটা হচ্ছে তোমার ভোকাবুলারির উপর বেস করে হয়। তো এই গেল হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। দেন আসে হচ্ছে তোমার এরর ডিটেকশন। এরর ডিটেকশন বেসিক্যালি হচ্ছে অলমোস্ট লাইক সেন্টেন্স কারেকশন, বাট হচ্ছে এখানে তোমার একটা সেন্টেন্সের অনেকগুলো পার্ট হচ্ছে আন্ডারলাইন করা থাকবে এবং এই পার্টগুলোর ভিতরে কোন পার্টটা হচ্ছে তোমার এরর আছে এইটা তোমাকে হচ্ছে আইডেন্টিফাই করে সেই অপশনটা হচ্ছে তোমার সিলেক্ট করা লাগবে। দেন আস্তে আস্তে হচ্ছে তোমার অ্যানালজি হচ্ছে হয়তো তোমরা আগে অনেকে অ্যান্সার করে আসছো বা হচ্ছে নাও করে আসতে পারো, বাট অ্যানালজি জিনিসটা হচ্ছে যে তোমার দুইটা ওয়ার্ড দেওয়া থাকবে, দুইটা ওয়ার্ডের মাঝে হচ্ছে তোমার একটা রিলেশন থাকবে। তো এখানে এই রিলেশনের যে সিমিলারিটি এটা তোমার হচ্ছে আইডেন্টিফাই করা লাগবে এবং এই আইডেন্টিফিকেশনের উপর বেস করে তোমার অপশনসের ভিতরে যে ওয়ার্ডগুলো থাকবে সেই রিলেশনশিপগুলোর ভিতরে কানেক্ট করা লাগবে জিনিসটা, এবং কানেক্ট করার পর যেটা হচ্ছে সিমিলার সেটা হচ্ছে সিলেক্ট করা লাগবে। তো এই গেল অ্যানালজি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বেসিক্যালি হচ্ছে তোমার ভোকাবুলারির উপর বেস করে হবে। তো এটা গেল হচ্ছে তোমার এমসিকিউ পার্ট। দেন আসে হচ্ছে তোমার রিটার্ন পার্ট। রিটার্ন পার্ট তোমার থাকবে 30 মার্কের, অ্যান্ড রিটার্ন পার্কের ভিতরে তোমার সব থেকে বেশি যে জিনিসটা আসে সেটা হচ্ছে তোমার আর্গুমেন্টেটিভ এসে। আর্গুমেন্টেটিভ এসে হচ্ছে বেসিক্যালি তোমার একটা হচ্ছে একটা তোমরা হচ্ছে অনেকে ডিবেট করছো। সো ডিবেটে যেমন তোমাদের একটা টপিক দেওয়া থাকে, তোমরা হচ্ছে হয় এটার পক্ষে তোমরা লিখতে পারো অথবা হচ্ছে এটার বিপক্ষে লিখতে পারো। তো এখানেও বেসিক্যালি সেম, তোমাকে হচ্ছে একটা টপিক দিয়ে দিবে, সেটা তুমি হচ্ছে হয় ইয়েস বলতে পারো বা নো বলতে পারো এবং সেটার উপর বেস করে তোমার হচ্ছে সেটা লেখা লাগবে। দেন হচ্ছে কোড এক্সপ্লেনেশন, একটা কোড দেওয়া থাকবে, সেই কোডটা হচ্ছে তোমাকে এক্সপ্লেন করা লাগবে। অ্যান্ড হচ্ছে স্টোরি রাইটিং। তো এইগুলো হচ্ছে বিভিন্ন টাইপ। সো ওভারঅল তোমার হচ্ছে যে জিনিসটা হচ্ছে বেসিক্যালি ফোকাস করা লাগবে সেটা হচ্ছে যে তোমার ভোক্যাব। তুমি যদি হচ্ছে ভোক্যাবের উপর প্রপারলি ফোকাস করো তাহলে হচ্ছে তুমি দেখবা যে হচ্ছে এই অলমোস্ট অল অফ দি পার্টস তুমি হচ্ছে ভালো করার একটা তোমার বেটার সুযোগ থাকবে, এবং হচ্ছে তুমি যদি ভোকাবুলারিতে তোমার একটা ভালো হোল্ড থাকে তাহলে হচ্ছে তুমি সবগুলো সেগমেন্টে ইংলিশে ভালো করতে পারবা। তো আই থিঙ্ক উইথ দ্যাট ইংলিশে হচ্ছে আমি একটা বেসিক ওভারভিউ তোমাদেরকে দিতে পেরেছি। অ্যান্ড নেক্সট অ্যানালিটিক্যাল পার্টের জন্য আমি হচ্ছে ডেকে নিব হাসিবকে। Okay, so hello everyone, this is Abdul Hasib Jihad. So analytical ability. So firstly হচ্ছে আমরা ম্যাথস ইংলিশ এগুলোর সাথে মোটামুটি অ্যাকোয়েন্টেড থাকি ছোটবেলা থেকে, বাট এই অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি শুনলে মনে হয় এটা কি নাকি, তাই না? সো বেসিক্যালি এটা কিছুই না। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ইজ অল অ্যাবাউট কমন সেন্স খাটানো, একটু লজিক্যাল জাজমেন্ট আনা, আর হচ্ছে একটু প্র্যাকটিস করলে এটা ক্র্যাক করা পসিবল, তেমন কিছু না। সো আমরা একটু দেখি বেসিক্যালি এমসিকিউ পার্ট হচ্ছে এখানে লেখা আছে 15 মার্কস। সো লাস্ট ইয়ার হোয়াট হ্যাপেন্ড, আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি হচ্ছে 15 মার্কস ছিল। সো প্রিভিয়াসলি হচ্ছে 20 মার্কস বা 15 মার্কস এরকম আর কি ভ্যারি করে। তো তোমাদের এক্সামের আগে যেই সার্কুলারটা দিয়ে দিবে ওই সার্কুলারে যেই মার্কসটা থাকবে ওইটা তোমাদের থাকবে আর কি। সো 15 মার্কসের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে মেইনলি 3 ধরনের কোয়েশ্চেন্স থাকবে, 3টা টাইপকে বেস করে। একটা হচ্ছে পাজল, অ্যাজ ইউ ক্যান সি।
সো পাজল হচ্ছে কি, তোমরা যারা এক্সাম দিছো ইগনিশন মকের বা নর্মালি কোনো ডায়াগনস্টিক টেস্ট যদি দিয়ে থাকো তাহলে পাজল সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখতেছো। অ্যান্ড আমাদের যেই ACS-IB এর যে 30 মার্কস অফ পাজলের যে প্লে লিস্ট আছে ওটা যদি করে থাকো তাহলেও মোটামুটি আইডিয়া আছে। সো পাজল বেসিক্যালি কি, তোমার একটা কন্ডিশন দিয়ে দিবে, মানে কিছু কন্ডিশন দেওয়া থাকবে, তারপরে একটা ইনফরমেশন দেওয়া থাকবে। সো এগুলোকে লজিক্যাল কানেকশন দিয়ে কিছু কোয়েশ্চেন্সের অ্যান্সার বের করা। আমরা ছোটোবেলায় যেরকম পাজল মিলাইতাম বিভিন্ন, সো ওই রকমই একটু অ্যাডভান্স লেভেলের আর কি, জাস্ট প্র্যাকটিসের উপরে এটা বেস করলে ক্র্যাক করা পসিবল। সো মুভিং অন টু দি ক্রিটিক্যাল রিজনিং, এটাও তেমন কিছু না, এটাকে বলা হয় কনসাইজ রিডিং কম্প্রিহেনশন, একটু ছোট রিডিং কম্প্রিহেনশন। এটাও তুমি যদি লজিক্যাল কানেকশন আর কমন সেন্স দিয়ে একটু প্র্যাকটিস করো, তেমন কিছু না। আমরা সব কিছু কাভার করবো আমাদের কোর্সে, সো বুঝে যাবা, প্যারা নাই। সো মুভিং অন টু দি ডেটা সাফিসিয়েন্সি। সো ডেটা সাফিসিয়েন্সি হচ্ছে ইটস অল অ্যাবাউট ম্যাথস, বাট ম্যাথসে যেটা হয় তোমার ভ্যালু বের করা লাগে, রাইট? একটা পার্টিকুলার ম্যাথের কি একটা ভ্যালু বের করি আমরা, তারপরে ভ্যালুগুলো লিখে ফেলি। সো ডেটা সাফিসিয়েন্সি এই নামের মধ্যেই আছে কি ডেটা সাফিসিয়েন্ট কিনা, রাইট? সো ইউ ডোন্ট হ্যাভ টু ইউ ডোন্ট হ্যাভ টু determine the answer, you just have to determine whether the answer is the conditions are sufficient or not, right? So এইটাই আর কি। তো তুমি হচ্ছে আমরা সব শিখাই দিব, প্যারা নেই। ডেটা সাফিসিয়েন্সি হচ্ছে অনেক ইজি, জাস্ট ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, ঠিক আছে? এটাই। সো আমরা মুভ অন করি। ওকে, সো কামিং টু দি অ্যানালাইটিক্স। সো অ্যানালাইটিক্স বেসিক্যালি এটা বেস করা হয়েছে লাস্ট ইয়ারের যেসব আমাদের মার্কসগুলা আমরা পেয়েছি লাস্ট ইয়ারের এক্সামের উপর বেস করে। ম্যাথস, ইংলিশ, অ্যানালিটিক্যালের মধ্যে আমরা কিছু মার্কস দেখবো অ্যানালিটিক্স। সো আমাদের সার্কুলারে যেটা দেওয়া হয়েছিল, দি কাট মার্ক বা পাস মার্ক ছিল হচ্ছে 40%। দ্য সার্কুলারে মেনশন ছিল যে টোটাল মার্কসের পার্টিকুলার সেগমেন্ট ওয়াইজ তো পাস করা লাগবেই, অ্যান্ড ওই পার্টিকুলার সেগমেন্টের যে মার্কস, ফর এক্সাম্পল ম্যাথসে ছিল 25 টোটাল মার্কস, রাইট? সো 25-এর 40% উইচ ইজ 10। সো এটা হচ্ছে পাস মার্ক ছিল, বাট এগেইন এটা হচ্ছে অ্যাচিভ করতে পারে নাই, মানে 120 স্টুডেন্টস বা এত স্টুডেন্ট পারে নাই, বিকজ তখনই হচ্ছে আমার পাস মার্কটা কমে গেছে। সো পাস মার্কটা কত ছিল? পাস মার্কটা ছিল হচ্ছে 4.25। অ্যাজ ইউ ক্যান সি এখানে একটা চার্ট আছে মার্কস ওয়াইজ, দেখো 10.25 থেকে 14.5 এই মার্কস পাইছে হচ্ছে 12.1%, আর হচ্ছে 35.4% পাইছে হচ্ছে 4.25 থেকে 6। মানে আমাদের কাটমার্ক ছিল হচ্ছে 4.25, যেটা থাকার কথা ছিল হচ্ছে 10, 40% অফ 25। আচ্ছা, সেক্ষেত্রে 6.25 থেকে 10 ছিল হচ্ছে 52.5%। সো এই হচ্ছে ম্যাথসের মার্কস অ্যানালাইটিক্স। সো আমরা যদি ইংলিশেটা দেখি, ইংলিশেও বেসিক্যালি 11, 10 থেকে 11 বা 15-16 অনেকে পেয়েছে। 11 ইজ দ্য অ্যাভারেজ ওয়ান, যেটা আমরা দেখতেছি যে অলমোস্ট 14 to 15% পাইছে আর কি। সো বুঝতেছো, কাটমার্ক ছিল হচ্ছে তোমার 12, বাট পাইছে হচ্ছে অনেকেই 12 নিচে, 5, 6 কাটমার্ক 6 ছিল। অ্যান্ড এরকম হচ্ছে একটা মানে কম্প্যারিজন দেখতে পারতেছো। সো বেসিক্যালি কীরকম কঠিন হচ্ছে কোয়েশ্চেন্স, অ্যান্ড ওই কোয়েশ্চেনের ডিফিকাল্টি ওয়াইজ কাটমার্কস কমতেছে, এটা থেকে একটা আইডিয়া নিতে পারতেছো তোমরা। সো মুভিং অন টু দ্য অ্যানালাইটিক্যাল সেকশন। অ্যানালাইটিক্যালেও 15-তে কাটমার্ক ছিল 6, বাট ইট ডিক্রিজ আপ টু 2.75। সো তোমরা দেখতেই পারতেছো 6, 7, 8 এরকম আর কি মোটামুটি পাইছে সবাই। বাট ইয়া 3, 4, 5 মানে যে হচ্ছে 2.75 পাইছে অ্যানালিটিক্যালে, হি অর শি ইজ এন আইবিএ না, আইবিএ অ্যাজ ওয়েল, রাইট? সো এটাই ডিফিকাল্টি লেভেলটাই বোঝাচ্ছে। আচ্ছা, আর তোমাদের মধ্যে অনেকের কোয়েশ্চেন্স থাকে অ্যাবাউট কারিকুলাম। অনেক আমরা টেক্সট পাই যে ভাইয়া বাংলা মিডিয়াম থেকে পসিবল কিনা, ইংলিশ ভার্সন থেকে হবে কিনা, ইংলিশ মিডিয়াম তো খালি সবাই চলে যায় আইবিএতে। বাট নর্মালি হচ্ছে আমরা আমাদের বছর আগে দেখেছিলাম যে বাংলা মিডিয়াম থেকে একটা মেজরিটি পোর্শন থাকে, বাট হোয়াট হ্যাপেন টু আওয়ার ব্যাচ ইজ ইংলিশ ভার্সন থেকে মেজরিটি পোর্শন আমাদের ব্যাচে আসে। 53.5% আসছে হচ্ছে ইংলিশ ভার্সন থেকে, বাংলা ভার্সন থেকে 32.3%, অ্যান্ড ইংলিশ মিডিয়াম থেকে হচ্ছে 14.1%। অফকোর্স ইট ডিফার্স ফ্রম ব্যাচ টু ব্যাচ, বাট মানে প্রেজেন্টলি এরকম একটা সিনারিওতে হচ্ছে মানে ডেমোগ্রাফিটা ডিফার করতেছে আর কি। সো ইয়া, মুভিং অন, আমি হচ্ছে এখন ওমর ভাইকে ডেকে নিব ফর আওয়ার কোর্স। ওমর ভাই। আচ্ছা, সো অ্যাজ হচ্ছে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টেই হচ্ছে কি কি করা হবে সব কিছু এক্সপ্লেন করে দিল অলরেডি। চলো আমরা দেখি আমাদের পরবর্তী কন্টেন্টটা। এটাই রাইট।
আচ্ছা ঠিক আছে। সো আমাদের কোর্সে কি থাকতেছে, আমাদের কোর্সে ম্যাথসের জন্য 27 ক্লাসেস থাকবে, যেইখানে তোমাদের মাসরুর ভাইয়া, মুয়াজ ভাইয়া, মেহরাব ভাইয়া থেকে শুরু করে ম্যাথের সবাই একদম বেসিক কভার করে দিবে। অ্যান্ড এগুলো হচ্ছে প্রত্যেকটা লাইভ ক্লাসেস, দ্যাট মিনস আপডেটেড ক্লাসেস। কোনগুলোর গত বছর যে আমরা ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো তোমরা আর্কাইভ হিসেবে পাচ্ছ। তার মানে গত বছরের ক্লাসগুলো রেকর্ডেড, বেসিক ডেভেলপমেন্টের জন্য ওই ক্লাসগুলো মোর দেন এনাফ, আই ক্যান অ্যাসিওর ইউ। কিন্তু তারপর কি হবে, তারপরে আরও আপডেট করার জন্য আরও ডিফিকাল্ট, আরও নতুন ধরনের ম্যাথ সবগুলো তোমরা পেয়ে যাবা এই লাইভ ক্লাসে। অ্যান্ড আমাদের লাইভ ক্লাসে কিছু স্পেশাল ফিচার থাকবে, যেগুলো নিয়ে একটু পরে হয়তো কথা বলবো আমরা। তারপর ইংলিশে গত বছর আর্কাইভ ক্লাস থাকবে, সবগুলো আমার ক্লাস থাকবে গত বছর। সো ওই ক্লাসগুলো করলে আমি গ্যারেন্টি দিতে পারি তোমার বেসিক কভার হয়ে তুমি আইবিতে পাসও করে ফেলতে পারবা, এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, তোমার গ্রামার কভার হয়ে যাবে, ভোক্যাবের মধ্যে অনেক টিপস দিয়ে দেওয়া থাকবে, তোমার কী কী পড়তে হবে না পড়তে হবে সব বলে দেওয়া আছে। বাট তার পাশাপাশি আমি তোমাদের তালহা ভাইয়া, তারপর হচ্ছে তাহিয়া আপু, তিনজন মিলে এবার ইংলিশে আরও 20টা কম্প্যাক্ট লাইভ ক্লাস নিব। যেই লাইভ ক্লাসগুলো যদি তুমি করে থাকো যে ভাই গত বছর পড়বো না, পড়লে ভালো, পড়বো না, তাও এই 20টা ক্লাস গুড এনাফ, মোর দ্যান এনাফ। তার মানে তুমি আমাদের প্রতিটা ক্লাসই অ্যাকচুয়ালি 2টা লেয়ারে পাচ্ছ, একটা হচ্ছে লাইভ যেগুলো হচ্ছে আপডেটেড, আরেকটা হচ্ছে রেকর্ডেড যেগুলো গত বছরের। চাইলে 2টা ইউজ করতে পারো। সেম গোস ফর অ্যানালিটিক্যাল, 10টা ক্লাস থাকবে, সো এগুলো তুমি দেখতে পারো চাইলে। অ্যান্ড অনেক অনেক সুন্দরভাবে গুছিয়ে ক্লাসগুলো কভার করে দেওয়া হবে। অলরাইট, তারপরে আসে হচ্ছে রেকর্ডেড ক্লাসেস জিকে। এখন আমার মতো অনেকেই আসো যারা হচ্ছে জিকে টিকে পারো না, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমি পারতাম না, কিন্তু তারপরে ইচ্ছা ছিল যে বিউপিতে পড়বো। ঢাকা ভার্সিটির ডি ইউনিটে ফর্ম তোলার সাহস পাই নাই, বাট বিউপিতে তো পড়তে হবে তাই না, কারণ বিউপিতে কেমনে পড়বো, জিকে তো পারি না। তো লাস্ট মোমেন্টে কিছু রেকর্ডেড ইউটিউব কন্টেন্ট দেখে চলে গিয়েছিলাম, অ্যান্ড মোটামুটি হয়ে গেছে আর কি টুকটাক। সো তোমাদের মতো যারা হচ্ছে গিয়ে মানে আমার মতো যারা হচ্ছে গিয়ে বিউপিতে চান্স পেতে চাও অ্যান্ড জিকের একটু হেল্প লাগবে, তাদের জন্য আমরা 5টা কম্প্যাক্ট জিকে ক্লাস প্রোভাইড করব। বিউপিরই তোমাদের একজন সিনিয়র আসবে, সে এসে গত বছরের মতো এবারও সে তোমাদের 5টা জিকে ক্লাস নেবে। এবং ওই জিকে ক্লাসগুলো করার পর মোটামুটি শিওর থাকতে পারো যে রিসেন্ট টপিক্স বা অন্যান্য টপিক নিয়ে তোমাদের ভালো একটা আইডিয়া চলে আসবে। সো দ্যাট গোজ আওয়ার ক্লাস টপিক্স বা ক্লাসের মডিউলটা কী হবে। সো হোপফুলি আমাদের এই ক্লাসগুলো যদি তুমি কভার করে থাকো, আই ক্যান অ্যাসিওর ইউ যে তুমি হচ্ছে তোমার ক্লাস কোয়ালিটি নিয়ে তুমি আর কোনো রকমের কোশ্চেন আমাদের করতে পারবে না, বিকজ কন্টেন্টগুলো থেকে শুরু করে টিচার্স কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু একদম টপ নচ এবং আপডেটেড থাকবে। দ্যাটস আওয়ার রেসপন্সিবিলিটি, অ্যান্ড আমরা ওইটার দায়িত্ব নিব। আচ্ছা কি বলে ক্লাস না, আমি দেখলাম ফ্রি ক্লাসের কথা। আচ্ছা তারপর হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভাইয়া এই কোর্সে কি জাস্ট ক্লাসই থাকবে, আর কি থাকবে, আর অনেক কিছু থাকবে। বইগুলো যেগুলো প্রোভাইড করা হবে, আমরা এখনও হার্ড কপিতে যাচ্ছি না, অনেক রিজনস আছে এই জন্য যাচ্ছি না। বাট আমরা সফট কপি যদি আমাদের অনলাইন কোর্সের মধ্যে করি, একটা কোয়ান্ট বুক প্রোভাইড করা হবে। তোমরা সবাই জানো যে ম্যাথসের জন্য হচ্ছে আমাদের কিছু পাস্ট ইয়ারের যে বইগুলো সেগুলো পড়লেই অনেক ধরনের আইডিয়া চলে আসে। বাট তার পাশাপাশি আমরা খেয়াল করে দেখছি যে বাজারে বইগুলোর মধ্যে না বেসিক যে থিওরিগুলো লাগে, যে বেসিক ম্যাথগুলো লাগে, বা যে কোন থিওরিটা না জানলেই নয় সেগুলো গুছিয়ে দেওয়া নাই। তোমাদের মুয়াজ ভাইয়া সেই জিনিসটা নিয়ে কাজ করছে, অ্যান্ড আলটিমেটলি কোয়ান্ট বুকে হচ্ছে গিয়ে ওই থিওরিগুলো এমনভাবে ইন্টিগ্রেট করছে, ম্যাথের ডিফিকাল্টি লেভেলগুলো কীভাবে ইজি থেকে মিডিয়াম থেকে ডিফিকাল্টি নিয়ে গেছে সেটা এই বইটা দেখলেই তোমরা আন্দাজ করতে পারবা। গত বছর এই বইটা ছিল, গত বছরের বইটাকে আরও অনেকভাবে তোমাদের মেহরাব ভাইয়া থেকে শুরু করে সব ম্যাথের যারা যারা আছে, নাসিফ, সবাই একসাথে কন্ট্রিবিউট করে এই বইটাকে গুছিয়ে নিয়ে আসছে। আমরা এটার অনলাইন ভার্সনটাই এই বছর অ্যাভেলেবেল রাখতেছি। নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমরা এটার অফলাইন প্রোডাকশনে যেতে পারবো, বাট আপাতত আমাদের মেইন ফোকাস কোয়ালিটি, ঠিক আছে। অ্যান্ড সেম গোস ফর ইনসাইটে হচ্ছে কি আমাদের ইংলিশ আমরা যেভাবে কভার করছি গত বছর যেভাবে ছিল সেগুলোকে আরও কীভাবে কম্পাইল করে বেটার ওয়েতে নিয়ে আসা হয়, আপডেট করা যায়, এবং কোশ্চেনগুলোকে আমরা অ্যানালাইসিস করে এমনভাবে গুছিয়ে নিয়ে আসছি যাতে এই বইটা পড়লে তুমি সেন্টেন্স কারেকশনে কখনো আর আটকানোর মতো অবস্থায় থাকবে না। এই বইয়ে এত বেটার সেন্টেন্স কারেকশন পিক করে বসানো হয়েছে। সেন্টেন্স কমপ্লিশন আইবের জন্য এই দুইটা যদি করে যাও তুমি পাশও করে ফেলতে পারো। হ্যাঁ, সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কারেকশন আর গ্রামার, এখানে আরও অ্যানালজি থেকে শুরু করে রিডিং কম্পিটিশন থেকে সব কিছুই আছে। বাট স্টিল আমরা হচ্ছে গিয়ে তুমি যদি ধরে সবগুলো শেষ করে ফেলতে পারো তোমার ইংলিশ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। অ্যানালিটিক্যালও সেমভাবেই করা। আচ্ছা তারপর হচ্ছে ক্লাস পিডিএফ। হ্যাঁ ঠিক আছে, বই দিলেন, একটা অনলাইন ভার্সনই তো দিবেন। আচ্ছা ক্লাসও তো করলাম, ক্লাসের যে স্লাইডগুলো
সেগুলো কি পাবো না? অবশ্যই পাবা। এই স্লাইডগুলো আমি জাস্ট যদি আমার গত বছরের কথা বলি, হ্যাঁ, গত বছরের স্লাইডগুলো প্রত্যেকটা স্লাইড বানাইতে আমার মিনিমাম 10 ঘন্টা করে লাগছে। একটা স্লাইডের পিছনে অ্যারাউন্ড 10 আওয়ার্স লাগছে আমার। তার মানে বুঝে নিতে পারছো এই ক্লাসগুলো কি আসলেই কি পরিমাণ ডেডিকেশন দিয়ে বানানো। হ্যাঁ, তোমাদের মুয়াজ ভাইয়া, মাসরুর ভাইয়া সেম কাজই করছিল। সো এই প্রত্যেকটা ক্লাসের স্লাইডগুলো অনেক এফোর্ট দিয়ে বানানো, এবং এই ক্লাস স্লাইডগুলো আমরা ক্লাস শেষে তোমাদের জন্য একদম অ্যাভেলেবেল করে দিব, যাতে তোমরা ওই আমার পার্সপেক্টিভটা, তোমাদের টিচারের পার্সপেক্টিভটা ইনস্ট্যান্ট স্লাইডে ভিজুয়াল দেখে বুঝে নিতে পারো। ঠিক আছে? আর হচ্ছে নেসেসারি ম্যাটেরিয়ালস থাকবে। সো প্রত্যেকটা নেসেসারি ম্যাটেরিয়ালস হচ্ছে গিয়ে যা যা লাগবে, যেমন আমি ইংলিশের ক্ষেত্রে কী করি, কোন বইটা পড়তে হবে সেই বইটার একটা ডকুমেন্ট দিয়ে দিই, কোন অ্যাপটা পড়তে হবে সেই অ্যাপের একটা লিঙ্ক দিয়ে দিই, iOS এবং হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড দুই সাইডে যার যেটা অ্যাভেলেবেল। সো এই সব কিছুই তোমাদের ক্লাস শেষে তোমাদের সব প্রোভাইড করে দেওয়া হবে। এবং এবছর তো আমরা গ্রুপ ক্রিয়েট করতেছি, স্টুডেন্টদেরকে আলাদা ব্যাচ ক্রিয়েট করতেছি। সো ব্যাচের সাথে কানেকশনটা অনেক বেশি স্ট্রং থাকবে এই বছর। তোমাদের প্রত্যেকটা ব্যাচের একজন করে মেন্টর থাকবে, সেই মেন্টরের সাথে তুমি ডিরেক্টলি কানেক্ট করতে পারবা খুব ইজিলি। আচ্ছা, তারপর ফুল সিজন মক এক্সাম, এটা নিয়ে মুয়াজ অলরেডি অনেক ভালো করে এক্সপ্লেন করে বলে দিছে, বাট স্টিল যারা যারা হচ্ছে এখনও জানো না তাদের জন্য যদি বলি, আমাদের হচ্ছে গিয়ে 10 উইকলি ফুল লেন্থ মক এক্সাম থাকবে, যেটা হচ্ছে আমাদের আপাতত এই অনলাইন এক্সাম নিয়ে কথা বলতেছি আমরা, রাইট? হ্যাঁ, অনলাইন অফলাইন দুইটাতেই হচ্ছে গিয়ে আমাদের প্রতি সপ্তাহে একটা করে একটা মক এক্সাম হবে, যেখানে তুমি নিজেকে দেখতে পারবা যে আচ্ছা আমি কোথায় আমি এক্সিস্ট করি আমার এই ফ্রেন্ডদের মাঝখানে বা এতজনের মাঝখানে এইখানে, তাহলে আমাকে ইমপ্রুভ করতে হবে, তাই না? ইমপ্রুভমেন্টে তো শেষটাই। সো তুমি এই এক্সামগুলোর মাধ্যমে নিজেকে জাজ করতে পারবা যে না, আমি যে টপিকগুলো পড়ানো হয় টপিকগুলো বুঝতে পারতেছি, অ্যান্ড আমি এই প্র্যাকটিসের মধ্যে আসি, রেগুলার চর্চার মধ্যে আসি। তারপর কি আসে? তারপর আসে 3 ফুল লেন্থ বিউপি মক এক্সাম। বিউপির যে মক এক্সামগুলো তোমরা সবাই জানো, বিউপিতে জাস্ট মানে আমাদের এই কোর্সে তো আইবিএর পাশাপাশি বিউপির প্রিপারেশনও নেওয়া হচ্ছে। সো তুমি যদি বিউপি বসতে চাও তার আগে তোমার বিউপির কিছু মক এক্সাম দিয়ে দেওয়া উচিত, তাই না? বিউপিতে কী ধরনের প্রশ্ন এসে থাকবে, এবং একটু স্যাড যে বিউপি হচ্ছে আইবিএর থেকে এক মাস আগে পরীক্ষা নিয়ে নিবে মোটামুটি। যেহেতু এক মাস আগে পরীক্ষা নিবে, মোটামুটি কোনো জায়গায় ফুল লেন্থ মক এক্সাম স্টার্ট হবে না। সো বিউপির এই এক্সামগুলো তোমরা আমাদের কাছে পেয়ে যাবা আমাদের কোর্সে এনরোল থাকলে ইন অনলাইন। আর যারা অ্যাচিভে অফলাইনে যাবা ওইটাই আমরা পরবর্তীতে কথা বলবো। অ্যান্ড 10 উইকলি ফুল লেন্থ আইবিএ মক, একদম আইবিএতে যেরকম কোশ্চেন আসে, হ্যাঁ, মেয়েরাব যেরকম কোশ্চেনে ফার্স্ট হইতো, হ্যাঁ, যেরকম কোশ্চেন হচ্ছে একদম ফেস করতে পারো তোমরা, ওই ধরনের কোশ্চেন হচ্ছে গিয়ে আমাদের এই কোর্সে এনরোল হলে আমরা তোমাদের 10টা সেট প্রোভাইড করবো, অ্যান্ড এক্সাম নিব ইন অনলাইন ব্যাচ। অ্যান্ড সেইখানে পাসিং বার, ফেল, কে পাস করতেছো, ফেল করতেছো, সব কিছু একদম শর্ট লিস্ট করা হবে, অ্যান্ড সব কিছু জানিয়ে দেওয়া হবে। টাইম ফ্রেম দেখতেছো, টাইম ফ্রেম মোটামুটি মেনটেন হবে, এটাই মেনটেন হবে, বাট স্টিল দেখা যাক কী হয়। ঠিক আছে, আমরা এটাতেই মোটামুটি স্টিক থাকবো। অলরাইট, এবার আসে আচ্ছা ভাই কোর্সে কেমনে এনরোল হব, কোর্সে কি এনরোল হওয়ার জন্য এখন কি কি করা উচিত, ভাইয়া দেখা দিবেন? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে ওদেরকে একটু আমাদের কোর্সে কিভাবে করে তোমরা এনরোল করবা সেটা একটু দেখায় দেই। প্রথমে তোমরা হচ্ছে তোমাদের দেখবা একটা ব্রাউজার আছে, ব্রাউজারের মধ্যে গিয়ে তোমরা হচ্ছে কি করবা একটু বলি। সো প্রথমে আসো, কি লিখে সার্চ দিবা, দেখো এসিএস আইবিএ 2025 এটা লিখে সার্চ দেওয়ার পরে একদম প্রথমে যেই লিঙ্কটা আসবে সেই লিঙ্কের মধ্যে যাবা। সেই লিঙ্কের মধ্যে গেলে তোমরা এখান থেকে কিন্তু কোর্সে এনরোল করে ফেলতে পারবা। এবং তোমাদের জন্য কিন্তু আমাদের এখন একটা ডিসকাউন্ট চলছে। তোমরা যদি কোনটা, ওইখানে জিমেল দেওয়া লাগবে এখন আবার, আইবিএ 1000 না, আইবিএ 1000, এই প্রোমো কোডটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে এই 6000 কেটে কিন্তু হয়ে যাবে 5000। বুঝতে পারছো? সো তোমরা হচ্ছে যারা এই 31 তারিখের মধ্যে তোমরা ভর্তি হবা, তোমরা কিন্তু আইবিএ 1000 প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। আর এছাড়া আমাদের কিন্তু অ্যাচিভের যে মক টেস্ট, অফলাইন মক টেস্ট যেটা, সেটাও তোমরা কিভাবে করে নিতে পারো সেটাও একটু দেখাই দেই। এই যে এইচএসসি 25 অ্যাচিভ অফলাইন এক্সাম ব্যাচেস, এখান থেকে দেখবা যে ভার্সিটি আছে, ইঞ্জিনিয়ারিং আছে, মেডিকেল আছে, তারপরে যে ফুল সিজন মক এক্সাম। সো এইখানে যদি যাও
তাহলে কিন্তু এখানেও তোমরা তোমাদের যাবতীয় ডিটেলসটা দিয়ে আমাদের অফলাইন যেই মক সেখানে কোন ব্রাঞ্চে তোমরা ইচ্ছুক সেটাতে তোমরা ভর্তি হইতে পারো। এবং আমরা ঢাকার যেই 4টা ব্রাঞ্চ আছে আমাদের মতিঝিল, ফার্মগেট, মিরপুর, উত্তরা, এই 4টা ব্রাঞ্চে এবং চিটাগাংয়ের যে 2টা ব্রাঞ্চ, সেই চিটাগাংয়ের 2টা ব্রাঞ্চে আমরা কিন্তু অফলাইন মকের আয়োজন করছি। আর টাইমটা কখন হবে? টাইমটা হচ্ছে আমাদের সকাল 10টায় একটা ব্যাচ থাকবে এবং বিকাল 4টায় একটা ব্যাচ থাকবে, শুধুমাত্র শুক্রবার। সো শুক্রবার সকাল 10টা এবং আমাদের হচ্ছে বিকাল 4টা, এই 2টা টাইমে আমরা হচ্ছে অফলাইন যে এক্সাম, উইকলি এক্সামগুলো, সেই উইকলি এক্সামগুলো নিব। সো আমাদের সপ্তাহে কিন্তু একটা করে উইকলি এক্সাম হবে, সেখানে তোমরা আমাদের যে ফুল ফেজ এক্সামগুলো মানে ম্যাথ, অ্যানালিটিক্যাল, ইংলিশ সবগুলো সাবজেক্ট মিলে আমাদের একটা উইকে এই এসিএস এর অনলাইন কোর্সে যা যা পড়ানো হয়েছে সেইগুলার উপরেই কিন্তু তোমরা আমাদের ওই উইকলি এক্সামগুলোতে পার্টিসিপেট করতে পারবা। আর 10টা উইকলি এক্সামের পরে তোমাদের ফুল ফেজ যে মক টেস্ট সেগুলো শুরু হবে এবং সেটা হচ্ছে ফুল সিলেবাসের উপরে। সো ওইগুলো দেখা যাবে তখন 1 দিন বা 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে তারপরে তোমাদের রুটিনটা ফাইনাল করা হবে। আর এরপরে থাকবে হচ্ছে বিউপি স্ট্যান্ডার্ড 3টা ফাইনাল মডেল টেস্ট, তো সেটাও দেখবা যে বিউপি এক্সামের আগেই হয়ে যাচ্ছে। তো অফলাইন এক্সামটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অফলাইন এক্সামে বেশিরভাগ সময় দেখা যায় যে একটা এনভায়রনমেন্টের মধ্যে থেকে পরীক্ষা দেওয়ার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর তার চেয়ে বড় কথা হচ্ছে দেখা যায় অনেকেই একদম শেষ মুহূর্তে গিয়ে এক্সামগুলোয় পার্টিসিপেট করে, লাস্টে ফাইনাল মক টেস্টগুলো দেয়। এর আগে কিন্তু উইকলি চলাকালীন যে মক টেস্টগুলো সেগুলো অনেক জায়গাতে দেওয়ার সুযোগ থাকে না। তো এইটা কিন্তু এবছরের জন্য আমাদের স্পেশাল একটা ফিচার। তোমরা যদি চাও যে একদম প্রথম থেকে যে উইক 1 থেকে আমি একদম আইবি স্ট্যান্ডার্ড মক টেস্টে পার্টিসিপেট করব, তাহলে কিন্তু এটা করতে পারো। আর একই সাথে আমাদের কিন্তু পটেনশিয়াল আইবিআই পরীক্ষাও আসবে, সেই ব্যাপারেও তোমাদের সামনে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। ওকে, সো আমরা এটা সম্পর্কে বললাম, বিওপি সম্পর্কে বললাম, উইকলি মেন্টরশিপ। আচ্ছা, সো এখানে আমি আবার ফ্লোরটা নিচ্ছি। সো অনেক কিছুই মোটামুটি অ্যানাউন্সমেন্ট মাসুর ভাই দিয়ে দিয়েছেন যে আমাদের সামনে একটা পটেনশিয়াল আইবিএস এক্সাম হবে, ওইটা আমরা এবার অফলাইনে নিচ্ছি, যেটা আমরা আগেরবার অনলাইনে নিয়েছিলাম। পটেনশিয়াল আইবিএস পরীক্ষায় তোমরা সবাই এক্সাম দিতে পারবা ফ্রিতে। তারপর আরেকটা অ্যানাউন্সমেন্ট, যেটা আমরা চিটাগাং আসবো, আমরা আমাদের ফুল টিচার প্যানেল নেক্সট উইকের মধ্যে আমরা আসবো। সো এটাও তোমাদেরকে আমরা জানাই দেবো। যারা চিটাগাংয়ের স্টুডেন্ট আছো, তোমরা অনেক দিন ধরে আমাদেরকে ইনবক্সে বলতেছিলা, পেজে বলতেছিলা যে ভাইয়া চিটাগাংয়ে একটা লাইভ সেশন নেন, এবং আমরা ইনশাআল্লাহ চিটাগাংয়ে আমরা আসবো, খুব দ্রুতই আমরা আসবো। সো এখন আরও কয়েকটা মানে আমাদের কোর্সের আরও কয়েকটা ফিচার নিয়ে তোমাদের সাথে আলাপ করব। তারপর একটা বড় সারপ্রাইজ আছে আমাদের কোর্সের, আরেকটা বিগ ফিচার, বিগ এডিশন, সেটা হচ্ছে আমরা এবার মেন্টিমিটার ইন্ট্রোডিউস করতেছি। সো এটা একটা লাইভ কুইজের একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা ক্লাসের স্টার্টেই মেন্টিমিটারের মাধ্যমে আমরা আগের দিনে যে জিনিসগুলো পড়ানো হয়েছিল ওইটার উপর আমরা একটা স্মল কুইজ এক্সাম টাইপের নিব, ওইটা আমরা সবাই একসাথে এই জায়গাতে খেলবো। সো তার আগে আমি আরও কিছু আমাদের কোর্সের যে ফিচার নিয়ে বলি। সো একটা ইম্পর্টেন্ট ফিচার হলো উইকলি মেন্টরশিপ। সো এই ফিচারটা আনার পিছনে আমাদের কি মোটিভেশন ছিল বা আমরা কি চিন্তা করতেছিলাম, এই জিনিসগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই। সো দেখো, আমরা যখন মানে স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে আমরা জিনিসগুলো যখন চিন্তা করি, বা আমরাও যখন স্টুডেন্ট ছিলাম, বা আমরা যখন স্টুডেন্টদের মানে স্টুডেন্ট পড়াইছি, দেখছি যে হ্যাঁ, একটা স্টুডেন্ট অনেক ভালো করতেছে, অনেক ভালো পড়াশোনা করতেছে, ম্যাথ ভালো পারে, ইংলিশ ভালো পারে, বাট ওই স্টুডেন্টটার একটু পার্সোনাল একটু গাইডলাইন লাগে, ঠিক আছে? বা ওই স্টুডেন্টটা ধরো তার কথাগুলো শোনার জন্য একজন মানুষ লাগে, যে হ্যাঁ ভাই, আমি তো সবই পড়তেছি, সবই অনেক ভালো মতো পড়তেছি, বাট এইখানে কি করলে আমি আরেকটু বেটার করতে পারি, ঠিক আছে? এরকম পার্সোনালাইজ যে গাইডলাইনগুলো, আমার কথাগুলো একজন শুনবে, বা আমি কোন জায়গাতে আটকে যেতেছি এই জিনিসগুলো আমি একজন ভাইয়াকে বলবো, ঠিক আছে? এই জায়গাতে আমি আটকে যাচ্ছি, এই জায়গাতে আমার একটু প্রবলেম হচ্ছে, কি করলে আমি এই প্রবলেমটা থেকে উত্তরণ করতে পারি, কি করলে আমি আরেকটু ভালো করতে পারি, আমার ডিপ্রেস লাগতেছে, আমার মনে হইতেছে আমাকে দিয়ে হবে না, এই কথাগুলো শোনার জন্য আসলে একজন মানুষ লাগে, ঠিক আছে? সো এবং আমরা দেখছি যে মানে তোমরা যদি দেখো আইবি এর, তোমরা মানে পার্সোনাল টিউটর কিন্তু অ্যাফোর্ড করাটা অনেকের জন্যই আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জিনিসটা, এই সব কিছু জিনিস আমরা একসাথে মাথায় রেখে আমরা এবার তোমাদের জন্য একটা বিগ একটা ফিচার ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, যেটা নিয়ে আমরা অনেক এক্সাইটেড। এবং এই জিনিসটা আগে কখনোই ছিল না, যে উইকলি মেন্টরশিপ। আমাদের
যেই কোর্স সেই কোর্সে উইকলি 5 দিন ক্লাস হবে, ঠিক আছে? আর শনিবার থেকে বুধবার, আর শনি রবি সোম মঙ্গল বুধ আমাদের উইকলি 5 দিন ক্লাস হবে। বৃহস্পতিবার আমাদের তোমাদের যারা তোমরা আছো আমরা তোমাদেরকে ছোট ছোট ব্যাচে ডিভাইড করে দিব। বৃহস্পতিবার দিন তোমরা তোমাদের একজন ইনস্ট্রাক্টরের সাথে জুম মিটিংয়ে, অনলাইন জুম বা গুগল মিটে তোমরা মিটিং করতে পারবা। ওইখানে তুমি তোমার পার্সোনাল প্রবলেমগুলো বা তুমি কোথায় আটকে যাচ্ছ, কোথায় তোমার একটু কাস্টমাইজ গাইডলাইন লাগবে, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো তুমি একদম জুম মিটিংয়ের মধ্যে তোমার ইনস্ট্রাক্টরকে আস্ক করতে পারবা, ঠিক আছে? দেখো আমাদের এটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। আমাদের কোর্সে এনরোল হইলেই এই ফিচারটাতে আমরা তোমাদেরকে অটোমেটিক্যালি অ্যাড করে নিব। সো এই ফিচারটা আমি মনে করি অনেক স্টুডেন্ট, স্পেশালি যারা ঢাকার বাইরের স্টুডেন্ট যারা আছো, বা অনেক স্টুডেন্টই হয়তো বা আইবিআর একজন ইনস্ট্রাক্টর, আইবিআর একজন টিউটর, মানে টিউটরকে বাসায় রাখা একটু ডিফিকাল্ট অনেকের জন্যই হয়ে যায়। ওই স্টুডেন্টদের কথা চিন্তা করে এই ফিচারটা আমরা এবার ইন্ট্রোডিউস করতেছি। আমরা খুবই এক্সাইটেড এই ফিচারটা নিয়ে, আশা করি এই ফিচারটা তোমাদের সবার অনেক অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে? তো আরেকটা জিনিস একটু আমি আলোচনা করবো, এখানে একটা জিনিস বাদ গিয়েছিল, এটা আমাদের আলোচনা করার কথা। দেখো প্রিপারেশন টাইম, ঠিক আছে? এখন অনেকেই তোমরা আস করো যে ভাইয়া আমি তো এইচএসসি শেষ, এখনো প্রিপারেশন স্টার্ট করি না, অ্যাডমিশনের আর 3 মাস আছে, 4 মাস আছে, আমার কি প্রেপ নেওয়া উচিত কিনা, বা আমি এই 3-4 মাস যে আমি যদি প্রিপারেশন নেই আমি কি আইবিএতে চান্স পেতে পারবো কিনা, বা ভাই আমি তো শুনছি যে আইবিএর জন্য মানুষজন 2-3 বছর ধরে ইংলিশ পড়ে, ম্যাথ পড়ে, ঠিক আছে, ভোকাবুলারি পড়তে হয়, আমি তো এগুলো কোনো কিছুই পড়ি না, এখন আমি কি, আমার পক্ষে কি ভাই আসলেই চান্স পাওয়া সম্ভব কিনা? এই প্রশ্নগুলো আমরা প্রতিনিয়তই পাই, ঠিক আছে? এই জন্য একটা যে ডায়াগ্রামের মাধ্যমে আমরা, এটা বিবিএ 33rd ব্যাচ যারা একদম রিসেন্ট যারা ইনটেক আইবিএর, ওদের একটা ডায়াগ্রাম, ঠিক আছে? ওদেরকে আস্ক করা হয়েছিল একটা সার্ভেতে যে কে কত মাস ধরে প্রিপারেশন নিছে। তো দেখো 5 মাসের বেশি প্রিপারেশন নিছে মাত্র 10% মানুষ, মানে 120 জনের মধ্যে মাত্র 12 জন স্টুডেন্ট 5 মাসের বেশি সময় ধরে আইবিএর প্রিপারেশন নিছে। 3 থেকে 4 মাস প্রিপারেশন নিছে, দেখো এই জায়গাতে হলো গিয়ে সবচেয়ে বেশি পার্সেন্টেজ 36.4%, ঠিক আছে? তার মানে আমি কি বুঝতে পারছি, বেশিরভাগ স্টুডেন্টই 3 থেকে 4 মাসের মধ্যে প্রিপারেশন তারা নেয়। তারপর 1 থেকে 2 মাস প্রিপারেশন নিছে 24%, রাইট? আরও অনেক স্টুডেন্ট আছে তারা 1 মাসেরও কম সময় প্রিপারেশন নিছে, 1 মাসেরও কম প্রিপারেশন নিয়ে এটা 29% স্টুডেন্ট এখানে চান্স পাইছে। সো এই স্টুডেন্টরা কিন্তু আসলে একটু আউটলায়ার হয়, বা তাদের ইংলিশের বেসিক, ম্যাথের বেসিক, এই জিনিসগুলো আসলেই ধরো অনেক আগে থেকে অনেক বেশি ভালো থাকে। সো এই জায়গাতে আমাদের তাকানোর কোনো দরকার নাই। আমরা যারা, ধরো আমি যেই লেভেলের স্টুডেন্ট ছিলাম, আমি বাংলা মিডিয়ামে পড়ছি আজীবন, আমি মনে করি ধরো আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে ধরো 3 থেকে 5 মাসের প্রিপারেশন একদম রিগারাস হার্ট অ্যান্ড সোল প্রিপারেশন হয়তোবা এনাফ হইতো, ঠিক আছে, হয়তোবা এনাফ হইতো। সো এখন দেখো তোমরা যারা এই জিনিসটা নিয়ে তোমরা চিন্তা করতেছিলে, হয়তোবা অ্যান্সার তোমরা পাইছো। আবার অনেকে তোমরা এই প্রশ্নটাও করো যে ভাই আমি তো যা আইবিএতে প্রিপারেশন, আইবিএতে আমার অ্যাডমিশন এক্সাম দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার ফ্যামিলি থেকে বলতেছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য, বা আমার বাসা থেকে বলতেছে মেডিকেল নেওয়ার জন্য, বা আমার বাসা থেকে বলতেছে এই ইউনিট নেওয়ার জন্য, অথবা ভাই আমার মেইন টার্গেট এই ইউনিট বা ভার্সিটি বা মেডিকেল, আমি তার পাশাপাশি আইবিএতে আমি এক্সামটা দিতে চাই, সো আমি কিভাবে কি করব? এই বিষয়টা নিয়ে আমার উত্তর যেটা থাকবে, তোমার যদি এইচএসসি লাইফের যদি তোমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তুমি যদি মেইন প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং রাখতে চাও অথবা এই ইউনিট রাখতে চাও, তাহলে আমি বলবো তোমার যদি এইচএসসি লাইফের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই 3টার প্রিপারেশন ভালো থাকে, তাহলে তুমি ধরো ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আইবিএর প্রিপারেশনটা একসাথে কভার করতে পারবা। কারণ যেহেতু তোমার ম্যাথ ফিজিক্সের প্রিপারেশন আগে থেকে ভালো আছে, তোমার ওইটাতে খুব বেশি একটা টাইম এখন দিতে হবে না হয়তোবা। সো তুমি আইবিএতেও ভালো একটা টাইম অ্যালট করতে পারবা আইবিএ প্রিপারেশনের জন্য। আবার অনেকেই আছো যারা মেডিকেলও এক্সাম দিতে চাও, আইবিএতেও এক্সাম দিতে চাও আমার মতো, ঠিক আছে? সো ওদের জন্য আমার যে অ্যাডভাইসটা থাকবে, তোমরা যদি এইচএসসিতে তোমাদের বায়োলজি আর কেমিস্ট্রিটা ভালো মতো পড়া থাকে, মোটামুটি মেইন বই যেগুলো আছে ওইগুলো যদি তোমাদের মোটামুটি ভালো মতো পড়া থাকে, তাহলে তোমরা মেডিকেলের পাশাপাশি আইবিএর প্রিপারেশন তোমরা নিতে পারো। সেম ফর এ ইউনিট। কিন্তু এখন অনেকেই প্রশ্ন করতে, অনেকে বলতে পারে যে ভাই আমার এইচএসসিতে অনেক ল্যাকিং আছে, এইচএসসির যে বিষয়গুলো আমার ওইগুলোতেও অনেক প্রবলেম আছে, আমার এইচএসসির আগে আমি পুরোপুরি বই শেষ হয় নাই, এখন আমি কি ওই ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আইবিএর প্রিপারেশনে আসা উচিত হবে কিনা? এই ক্ষেত্রে আমি বলবো যে না, তোমার যদি এইচএসসিতে ভালো একটা ল্যাকিং থাকে তোমার, তাহলে আমি বলবো যে না, তোমার ওই জিনিসগুলোর উপরেই কাজ করা উচিত। 4 থেকে 5 মাস টাইমের মধ্যে হয়তোবা একদম পুরাপুরি এইচএসসির যে 2 বছরের সিলেবাস এটা পুরাপুরি কভার করে তোমরা আইবিএর প্রিপারেশনটাও এসে নিবা, সেটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে।
আইবি এর পাশাপাশি তোমরা যদি বি ইউনিটের প্রিপারেশন নাও, এখন তুমি আমাকে যদি আস্ক করো যে ভাই আমি শুধু আইবি এর প্রিপারেশন নিব, এর পাশাপাশি আমি কি প্রিপারেশন নিতে পারি, এটার জন্য আমার সাজেশন থাকবে আইবি এর পাশাপাশি তোমরা বি ইউনিটের প্রিপারেশন নিতে পারো। বি ইউনিট যেমন আমাদের টাইমে এটা ডি ইউনিট ছিল, ওটা তো আমি এক্সাম দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি ওটাতে জার্নালিজম পাইছিলাম ডি ইউনিটে। সো আমি 3 জায়গাতে এক্সাম দিয়েছিলাম, আইবিএ, মেডিকেল, ডি ইউনিট। সো এখন তোমরা যদি ওই যে ডি ইউনিটটা এখন সেটা বি ইউনিট হয়ে গেছে, ওইখানে কি কি আসে, বাংলা, ইংলিশ আর জিকে। ইংলিশ তুমি আইবিএ প্রিপারেশন নিলে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। জিকে তো আমরা ক্লাস প্রোভাইড করবো, এর পাশাপাশি তোমাদের জিকের জিনিসগুলো মুখস্থ করতে হবে অনেক কিছু, ওই জিনিসগুলো তোমাদেরকে বাসায় পড়তে হবে। আর হ্যাঁ, বাংলার যে জিনিসপত্রগুলো ওইগুলো একদম এইচএসসির জিনিস, তোমাদের এইচএসসির যে বাংলা ফার্স্ট পেপার বই এবং তোমাদের বাংলা সেকেন্ড পেপারের জন্য ক্লাস 9-10-এ তোমরা যে বাংলা ভাষার ব্যাকরণ বইটা পড়ছিলা, ওই বইটা তোমরা যদি জাস্ট পড়ো তাহলে এই জিনিসপত্রগুলো একদম পুরোপুরি কভার হয়ে যাবে। এবং এই প্রিপারেশনটা কিন্তু তোমার বিউপির অন্য যেই সাবজেক্টগুলো FA-SS, FSSS, এইগুলোতেও কিন্তু অনেক অনেক সিট আছে, ঠিক আছে, 500 অনেক সিট, 800 থেকে 1000টার মতো সিট আছে। সো তোমরা যদি ঠিকমতো বাংলা জিকে প্রিপারেশনটা নাও তাহলে আইবি এর পাশাপাশি তোমাদের বিউপির এফবিএস হয়ে যাবে, তোমাদের ডিইউ এর বি ইউনিট হয়ে যাবে, তোমাদের বিউপির FA-SS, FSSS এই জিনিসগুলো হয়ে যাবে। আবার অনেকে চাও যে ডিইউ এর পাশাপাশি, হ্যাঁ আমি এখানে তোমাদের কমেন্ট দেখতেছি, সি ইউনিটের যে প্রিপারেশন ওইটা তোমরা অনেকে নিতে চাও। সো তোমরা যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো তাহলে হ্যাঁ তোমরা আইবি এর পাশাপাশি সি ইউনিটের যদি তোমরা প্রিপারেশন নাও তাহলে তোমরা, আমি আশা করব তোমরা ভালো একটা অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে খুবই ভালো একটা এক্সাম তোমরা দিতে পারবা। সো আমাদের আজকের আলোচনার বিষয় মোটামুটি এতটুকুই ছিল। সো এখন তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ থাকবে। এখন আমরা মেন্টিমিটারের মাধ্যমে আমরা একটা গেম খেলবো, ঠিক আছে, আমরা গেম খেলে তোমাদেরকে জিনিসটা দেখাবো। এবং আমাদের কোর্স যখন স্টার্ট হবে এই যে মেন্টিমিটারের গেমটা সেটা প্রত্যেকটা ক্লাসের প্রথমেই হবে। সো খুবই ইন্টারেস্টিং একটা গেম, আমরা সবাই এখানে খেলবো, তোমরা দেখবা, তোমরা আশা করি এই জিনিসটা তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। ওকে, হ্যাঁ, হ্যাঁ, সো এই জিনিস তো এখানে তো আসবে তো, হ্যাঁ। সো এখন জাস্ট আমরা খেলে তোমাদেরকে গেমটা দেখাবো জাস্ট তোমাদেরকে, ঠিক আছে, যে এইভাবে এইভাবে করতে হয়। আসল কোর্সের ক্লাসে তখন একদম প্রতিদিন আমরা এই জিনিসটা তোমাদের সাথে খেলবো, ঠিক আছে। ওকে, সো মেন্টিমিটারটা স্টার্ট করবে মেহরাব। হ্যালো এভরিওয়ান। সো আমি যখন হচ্ছে ক্লাস করতাম, ক্লাস করার সময় কিছু ইন্ডিয়ান সিএটি এর ক্লাস ছিল, যেখানে দেখতাম যে ওখানে হচ্ছে ওরা লাইভ পার্টিসিপেশন করতেছে, মানে স্ক্রিনে কোয়েশ্চেন আসতেছে, দে আর অ্যান্সারিং, আর ওদের লিডার বোর্ডটা লাইভ থাকতেছে, মানে যে যত আগে অ্যান্সার করে সে তত বেশি পয়েন্ট পাচ্ছে আর ও হচ্ছে সবার উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। সো এটা আমার কাছে অনেক অ্যাপিলিং মনে হয়েছে, যে এটা যদি আমার সাথে হয়তো অনেক ভালো লাগতো। সো এই জিনিসটা হচ্ছে আমরা তোমাদের বেলায় ইন্ট্রোডিউস করাচ্ছি, যে তোমরা হচ্ছে সেম জিনিসটা এনজয় করতে পারবা। অ্যান্ড দিস ইজ ভেরি কম্পিটিটিভ, অ্যান্ড মানে তোমরা কুইক হতে হবে, পারতে হবে, ভুল করলে নেগেটিভ মার্কস অ্যান্ড এভরিথিং। সো দেরি না করে তোমাদের দেখাই দিই। ওকে, সো মেন্টিমিটার সার্চ করে So first of all, you have to search menti.com. তোমরা মেন্টিমিটার তোমরা গুগলে সার্চ করে আনতে পারবা, অথবা তোমরা কিউআর কোড, আমরা আমাদের আসল ক্লাসগুলোতে আমরা এখানে কিউআর কোড দিয়ে দিব, ওই জিনিসটা স্ক্যান করলেও তোমরা ডাইরেক্ট মেন্টিমিটার যে গেম সেই গেমে আসতে পারবে, ঠিক আছে। সো তারপর হচ্ছে যে তোমরা যখন menti.com-এ আসবে তোমাদের একটা কোড দিতে হবে টু জয়েন। তোমরা কোডটা হচ্ছে তোমার ক্লাসে দেওয়া থাকবে, আর আজকের জন্য কোডটা হচ্ছে কত? আচ্ছা, আজকের জন্য কোডটা শুধু আজকে যেহেতু শুধু আমরাই খেলতেছি, 6809। আচ্ছা, সো এখানে তোমরা যদি কেউ এই 1761 কোডটা লিখে মেন্টিমিটারে জয়েন করো তোমরা পার্টিসিপেট করতে পারবে। আমরা একটু টাইম দেই, 30 সেকেন্ড বা 1 মিনিট টাইম দেই, তোমরা এইটা লিখে সার্চ করবা যে menti.com, আমি এই জিনিসটা লিখে দেই, তোমরাও জয়েন করো যারা যারা পারো। menti.com কি লিখবে এখানে? হ্যাঁ, menti.com লিখে তোমরা গুগলে সার্চ করো menti.com, menti.com এ গিয়ে তোমরা এই কোড দিবা 68091766। এইখানে এই কোডটা তোমরা লিখে তোমরা সবাই গেমে জয়েন করতে পারবা। একটু টাইম দিচ্ছি যেহেতু ফেসবুক থেকে লাইভ যাইতে একটু টাইম লাগে। সো এইখানে আরে আমাদের গত বছরের একজন স্টুডেন্ট আফরাহিম সিদ্দিকী অহন, আমার খুব প্রিয় একজন স্টুডেন্ট, সে কমেন্ট করছে যে সে CS24 ব্যাচে একটা স্টুডেন্ট ছিল, সে খুব ভালো একটা কমেন্ট করছে। তো অহন, তোমার কমেন্ট আমি পড়ছি, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এই লাইভটা দেখতেছো এবং আশা করবো তুমি এখন যে এখানে আছো বা তোমার ভবিষ্যৎ যেই ক্যারিয়ার হবে সেটার জন্য অনেক বেস্ট অফ লাক তোমার জন্য। সো দেখো, আমাদের আগের বছরের স্টুডেন্টরাও কিন্তু এখন আছে, আগের বছর স্টুডেন্টরাও ইনবক্সে অনেকের সাথে আমার এখন আলাপ হয়, ঠিক আছে। এই যে ACS IBA আগের বছরে যে কোর্স, মানে ওদের যারা
ব্যাচমেট ছিল, ওদের অনেকেই হয়তো আইবিএ তে টিকতে পারে নাই, বাট ওদের অনেকের সাথে আমার এখনো কথা হয় যে ভাই আমি এই জায়গাতে চান্স পাইছি, এই জায়গাতে করতেছি, এটা করতেছি। এবং অনেকের সাথে আমার ডিইউ এর মধ্যে যারা হয়তো বা অন্য ডিপার্টমেন্টে আছে তাদের সাথে আমার অনেকদিন দেখা হয়েছে। ওরা আসছে বলছে ভাই আপনার ক্লাস করছিলাম, আপনার ক্লাস করে ভালো লাগছে, ওদের সাথে আমি ছবি তুলছি, ঠিক আছে। এই জিনিসগুলো আমার কাছেও ভালো লাগে অনেক, এবং আই এম শিওর যে স্টুডেন্ট যারা তাদের কাছে ওই জিনিসটা অনেক ভালো লাগে। সো আশা করি এই বছরও তোমরা যারা স্টুডেন্ট থাকবে তোমাদেরকেও আমরা আগের বছরের চেয়ে অনেক অনেক বেশি লেভেলের ভালো সার্ভিস আমরা তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। ওকে Okay, so তাহলে আমরা স্টার্ট করতে পারি। দিলাম জয়েন। ওকে, সো দেখো ফার্স্টে এসিএস আইবিএ মেন্টিমিটার এই ব্যাকগ্রাউন্ডে এসেছে। আচ্ছা, সো আরেকটা ডিসক্লেমার, ধরো আমাদের এইখান থেকে লাইভ ভিডিওটা ফেসবুকে যাইতে কিন্তু একটু টাইম লাগে, ঠিক আছে, 8-10 সেকেন্ডের মতো টাইম লাগে। সো আমরা জিনিসটা আস্তে আস্তে করতেছি, কোনো সমস্যা নেই, কারণ আমরা এখানে করে ফেললেই কিন্তু ধরো আমরা যদি এখান থেকে একবারে গিয়ে স্লাইড চেঞ্জ করে ফেলি, দেখা যাবে যে ওইখানে স্লাইডটা তখন আসেই নাই। সো আমরা একটু টাইম নিতেছি। আর এসিএস এর ডিসকর্ড সার্ভারটা নিয়ে মেহরা বলবি? বল। আচ্ছা, এটা আচ্ছা, আচ্ছা, এটা ঠিক আছে, হয়নি। এই গেমটা আগে শেষ হোক, তারপর ডিসকর্ড নিয়ে বলতেছি। so let's start. First question. সো তোমাদের এখানে ফার্স্ট কোশ্চেনটা এসে পড়বে তোমাদের স্ক্রিনে। অনেক স্টুডেন্ট জয়েন করছে, সবাই সবার জয়েন করছে, নিজেদের নাম লিখে ফেললো। অনেক স্টুডেন্ট অলরেডি জয়েন করছে, আমি দেখতে পাচ্ছি 33 জন অলরেডি জয়েন করছে, অনেক বেশি, 34। নাইস, ভেরি নাইস। এই যে ওইখানে ভাইও ওইখান থেকে অলরেডি 40, এটা এখানে আনা যায় না? আসবে মানে আসবে, লিডার বোর্ড আসবে, প্রত্যেকটা আচ্ছা, কোশ্চেনের আচ্ছা। পর লিডার বোর্ড ওকে, সো তোমরা আচ্ছা শোনো, তোমরা সবাই অ্যাটেনশন দাও, তোমাদের মেন্টিমিটার অ্যাটেনশন দাও, কারণ এইখান থেকে যখন প্রশ্নটা স্টার্ট করা হবে ইনস্ট্যান্টলি তোমাদের কাছে যাবে। এই লাইভে কিন্তু 8-10 সেকেন্ডের মতো একটা ল্যাগ থাকবে, ঠিক আছে। অলরেডি 40 জনের উপরে জয়েন করছে, তো আমরা স্টার্ট করতে পারি। স্টার্ট। ওকে, আমরা স্টার্ট করতে। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখো, তোমরা তোমাদের স্ক্রিনের দিকে মনোযোগ দাও, সবাই নিজেদের স্ক্রিনে মনোযোগ দাও। ওকে, কি একটা সেন্টেন্স কারেকশন মোস্টলি একটা, এই যে দেখো কোন জিনিসটা এখানে ভুল আছে, ঠিক আছে। আনলাইক, ওকে, উত্তর দিয়ে দিয়েছে মেহরাব 4 সেকেন্ডের মধ্যে, আমি রিডিং পড়ার আগে উত্তর দিয়ে দিয়েছে। ওকে, সো এখন দেখি কে 4.14 সেকেন্ডে মেহরাব উত্তর দিয়ে দিয়েছে। এখন অন্য সবার যে রেজাল্টটা সেটা এখানে আসবে, এবং এই জিনিসটা খুব ইন্টারেস্টিং হবে, ঠিক আছে। তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করবা, প্রত্যেকটা ক্লাসে আমরা এই গেমটা খেলবো, ঠিক আছে। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস হতে যাচ্ছে। একজন লিখছো আমি এইচএসসি 26 ব্যাচ, ভেরি গুড। তুমি যদি চাও আগে থেকে প্রিপারেশন নিবা, তুমি আমাদের যেই ফ্রি রিসোর্স গুলো আছে ইউটিউবে ওগুলো দেখতে থাকো, কোনো সমস্যা নাই। ওকে, সো অ্যানসার কারেক্ট হয়েছে, এবং আমরা যদি আমাদের রেজাল্টটা দেখি, যা রেজাল্টে যা, ওকে দেখো যে রেজাল্টটা, এই যে রেজাল্টটা এখানে আসতেছে, লোডিং রেজাল্ট। এই পয়েন্টটা কিসে? যে যত ফার্স্ট, আচ্ছা, সো মেহরাব সেকেন্ড প্লেসে। আচ্ছা, এটা কি এই জায়গাতে আনা যায় না নাকি? আচ্ছা, সো দেখো আমরা আমাদের যে গেমটা আরেকটা পিসি থেকে করতেছি, ওইখানে কিন্তু আমরা একদম টপ 10 এর যে লিডার বোর্ড, ওই জিনিসটা আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। সো আচ্ছা, এটার একটা পিকচার তুলে কমেন্টে দিয়ে দে। কিন্তু ধরো যখন আমরা আমাদের আসল কোর্সে জয়েন করবো, তখন আমরা আমাদের যে গেমটা এখান থেকে অপারেট করব, টপ 10 এর যে লিডার বোর্ড, সেই লিডার বোর্ড তোমরা একদম লাইভ যে ভিডিওতে দেখতে পারবা। সো তোমাদের এই যে লিডার বোর্ডটা কমেন্টে দিয়ে দেওয়া হবে। কে ফার্স্ট হয়েছে? ফার্স্ট হয়েছে আবির, সেকেন্ড হয়েছে মেহরাব, থার্ড হয়েছে অন্তু মন্ডল, ফোর্থ হয়েছে অহন। আচ্ছা, অহন ফোর্থ হয়েছে, আমার আগের বছরের স্টুডেন্ট, আমার ওমর মাস্টার ভাই আমাদের স্টুডেন্ট। ফিফথ হয়েছে আমাদের বুয়েট সিএসসি আইবিএ রিজেক্ট রাফসান রহমান রাফি। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আচ্ছা এটার পিকচার তুলে, হ্যাঁ এটার পিকচার তোমাদের ওমর ভাই কমেন্টে দিয়ে দিতেছে। সো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস হবে, ঠিক আছে। এই বছর যে ফিচারগুলো আসছে, আর কোথাও এই ফিচারগুলো নাই, একদম গ্যারান্টি, ঠিক আছে, আর কোথাও এই ফিচারগুলো নাই। সো তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যারা গেমটা খেলতে চায়। তোমরা মনে করো তোমাদের ফ্রেন্ডরা আছে আইবিএ প্রিপারেশন নিতে চায়, গেম খেলতে চায়। হ্যাঁ, প্রশ্ন আছে, আরো চারটা আছে। ওকে, এরপরে প্রশ্ন আমরা যাই। ওকে, সেকেন্ড প্রশ্নটা আসছে। আমি কিন্তু একটা পার্টিসিপেন্ট এই জায়গাতে, এই জন্য আমার এইখানে সব জিনিসপত্রটা আসছে না। আচ্ছা, এটা ওখানে নেওয়া যায় না কোনোভাবে এই ইয়াটা? লেটস সি, থাকার কথা, মানে এটা তো এখন আমরা ওকে, সো দ্বিতীয় প্রশ্ন, এই যে মেরা দ্বিতীয় প্রশ্নটা আসতেছে, এই যে এটা একটা অ্যানালজি, ঠিক আছে, এনফ্রাঞ্চাইজ আর স্লেভারি। ওকে, মেহরা 2.26 সেকেন্ড অ্যানসার দিয়ে দিয়েছে। ও কোশ্চেন ও বানাইছে। ও আচ্ছা, আমি তো বলি আমি রিডিং পড়ার আগে উত্তর হয়ে যাইতেছে কেমনে। আমি এইচএসসি 27, এই যে উত্তেজিত 27 চলে আসছে। কিভাবে আইবি এর প্রিপারেশন শুরু করব? আমি মানবিকের। তোমাকে বলি তুমি এসিএস আইবিএ অ্যাডমিশন লিখে ইউটিউবে গিয়ে সার্চ করবা, ঠিক আছে। তাহলে তুমি আমাদের যে চ্যানেল প্রায় 100 এর উপরে ক্লাস আপলোড করা আছে, ওগুলো দেখতে থাকবা তোমরা। ওকে, সো দেখি কে ফার্স্ট হইছে। আবির এর প্রশ্ন,
না না, আবিরের প্রশ্নটা ভুল হয়েছে, এই জিনিসটা এই জায়গাতে দেখাইতে পারলে অনেক বেটার হতো। সো আচ্ছা, এইটা কি কোনো মতে এখানে আনা যায় না এইখানে login দিয়ে? কারণ এখানে লগইন করা লাগবে আর Leader- কিছু না, জাস্ট ও আচ্ছা আচ্ছা, থাক, তাহলে ঝামেলা থাকে। আচ্ছা তাহলে যাবো না, ঠিক আছে। এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি আই উইশ এটা এখানে হইতো, তোমরা জিনিসটা দেখলে তোমাদের ভালো লাগতো অনেক। ওকে, পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন। ফিফথ হয়েছে তানভীর ঘোষ, ফিফথ হয়েছে, ভেরি গুড তানভীর। ভাইয়া সাউন্ড কম আছে, সাউন্ড কম, আশা করি সাউন্ড ঠিক হবে এখন। ওকে দেখো, the critics found the play in that its social message was unfortunately lost in the awkward twist and turns of the plot. আচ্ছা, প্রশ্নগুলো মেহরাব বানাইছে, তো আমি আর মেহরাবকে এখন শাউট আউট দিচ্ছি না। নাজমুস সাদাত লিখছি যে সেকেন্ড হয়েছে, ভেরি গুড নাজমুস সাদাত। তানভীর ঘোষ ফিফথ হয়েছে। দেখো আমাদের আসল কোর্সে কিন্তু এই সব যেই লিডার বোর্ড এখানে থাকবে, ঠিক আছে? তো তোমরা সবাই দেখতে পারবা। এখানে শুধু আমরা দেখতে পারতেছি যে 13 জন। হ্যাঁ, কি হয়েছে? আবির আবির সঠিক উত্তর দিচ্ছে, মেহরাব সঠিক উত্তর দিচ্ছে, সারাফ সঠিক উত্তর দিচ্ছে। এই যে মেহরাব আবার পাস না, মেহরাব তুই একটু আস্তে উত্তর দে, হবে না। ওকে, এরপরের প্রশ্ন, এরপরের প্রশ্ন। যারা খেলতেছো তোমরা দেখো। ওকে দেখো, এটা একটা এরর ডিটেকশন, ঠিক আছে? এটা একটা এরর ডিটেকশন, এটা তোমরা সলভ করো। আচ্ছা, এটা ভিডিও করো, কমেন্ট গ্রুপে দিয়ে দিব ভিডিও। হ্যাঁ, এটা ভিডিও ভিডিও করে এই জিনিস আপ ডাউনটা একটা ভিডিও করে। ওকে, সো ক্লাস টাইম কয়টায় সেটা আমরা পরে জানা দেবো। হ্যাঁ, এই গেমটা সবাই খেলতে পারবে বলতে যারা আমাদের এনরোল স্টুডেন্ট হবে। এটা আমাদের কোর্সের মধ্যে থাকবে এই গেমটা। কোর্সের প্রতিদিনই এই গেমটা খেলা হবে, 5টা করে প্রশ্ন ক্লাস শুরুর আগে, ঠিক আছে? এবং এইবারের কোর্সটা অনেক বেশি ফিচার নিয়ে আমরা আসতেছি, আগের বছরের যে অনেক বেশি ফিচার নিয়ে আমরা আসতেছি। অনেক এক্সাইটেড আমরা সবাই এটা নিয়ে, ঠিক আছে? ওকে, সো এই যে দেখো, দেখছো লিডার বোর্ডটা কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসটা আমরা তোমাদের দেখাবো। এই যে দেখছো যে ওর ঠিক হয়েছে, যে ওর মার্ক বেড়ে গেছে, সারাফ উপরে উঠছে, ভেরি নাইস। তো এটা হ্যাঁ ঠিক আছে। কি সব প্রশ্ন শেষ নাকি? আচ্ছা, এই যে দেখো, এরপরে দেখো লাস্ট প্রশ্ন টাইমে কি হয়েছে। সাদমান ওরা সঠিক উত্তর দিচ্ছে। ওকে, আর প্রশ্ন আছে না? শেষ। ওকে, তাহলে ফার্স্ট হয়েছে মেহরাব, মেহরাবের পয়েন্ট 2752 চিটিং। তারপরে এনএলবি, সেটা কে জানি না। তারপরে সারাফ থার্ড হয়েছে, আবির ফোর্থ, অ্যাশ ফিফথ, ফিলিং, ক্যাথি, ঈশা, মেরা কারা। সবাই আসল নাম দিয়ে জয়েন করবা, ঠিক আছে? ওকে, সো এই গেমটা খুব ইন্টারেস্টিং একটা গেম, এটা আমাদের কোর্সের প্রত্যেকটা ক্লাসে আমরা খেলবো, ঠিক আছে? ওকে, তো এখন আমাদের যে ডিসকর্ড চ্যানেল নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, মেহরাব একটু বলো আমাদের ডিসকর্ড চ্যানেলের মধ্যে কি কি আছে, ওরা কেমনে কি অ্যাক্সেস করতে পারবে? আচ্ছা, বেসিক্যালি সো মানে উই ওয়ান্টেড টু বিল্ড এ কমিউনিটি, বাট দ্য প্রবলেম ইজ যখন আমরা ফেসবুক কমিউনিটি বিল্ড করি ইট ইজ হার্ড টু কিপ ট্র্যাক, ঠিক আছে? যে তুমি মনে করো একটা কোয়েশ্চেনের অ্যান্সার চাইবা, তুমি কোয়েশ্চেনটা করার পর এতগুলো টেক্সট হয়ে যাবে যে একটা মানে কোনো একটা ইনস্ট্রাক্টর কোয়েশ্চেনটা খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে যাবে। সো টু সলভ দ্যাট প্রবলেম আমরা যেটা করছি, আমরা হচ্ছে ডিসকর্ডে পুরোটাকে শিফট করে নিয়ে গিয়েছি। আর ডিসকর্ডে আমাদের ওখানে লাইক চ্যানেলস থাকবে, ক্যাটাগরিজ থাকবে। তো তোমার ডিফারেন্ট ক্যাটাগরিজ, ডিফারেন্ট সেগমেন্ট থাকে। যেমন একটা সেগমেন্ট হচ্ছে রিসোর্সেসের জন্য, মানে আমরা ওই সেগমেন্টে ওই ক্যাটাগরিতে তোমার সকল রিসোর্স, যতগুলো রিসোর্স আমরা জানি ম্যাথের, ইংলিশের, অ্যানালিটিক্যাল এবিলিটির, সবগুলো রিসোর্স আমরা ওই ক্যাটাগরিতে দিয়ে দিয়েছি। তারপর দেয়ার ইজ এ ক্যাটাগরি জাস্ট ফর প্রবলেম সলভিং, যে তোমার ইংলিশে একটা প্রবলেম, অ্যানালিটিক্যাল একটা প্রবলেম, তারপর তোমার ম্যাথে একটা প্রবলেম, তুমি ওই প্রবলেমটা ওই ক্যাটাগরিতে ওই একটা চ্যানেলে দিবা। আর চ্যানেলে দেওয়ার পর তোমার যে কোনো ইনস্ট্রাক্টর যাকে পছন্দ হয় মেনশন দিবা, সেই ইনস্ট্রাক্টর এসে তোমাকে হেল্প করা ট্রাই করবে। দেন দেয়ার ইজ এ ক্যাটাগরি ফর ক্লাসেস। আমাদের এসিএসের যতগুলো ফ্রি ক্লাস রয়েছে, আমরা সবগুলো ফ্রি ক্লাস হচ্ছে ওই ক্যাটাগরিতে চ্যানেলগুলো প্রোভাইড করে দিই। অ্যান্ড এই জন্য হচ্ছে তোমরা সব ধরনের ফ্রি ক্লাসগুলো ওখানে পেয়ে যাবা। অ্যান্ড দেয়ার আর অলসো সাম লাইক চ্যাট চ্যানেলস, যেখানে হচ্ছে তোমরা তোমাদের ফেভারিট ইনস্ট্রাক্টর ওমর ভাই, মুয়াজ ভাইদের সাথে কথা বলতে পারবে ডিরেক্টলি। আর হচ্ছে যে বেসিক্যালি ওখানে ব্রেকিং নিউজ এবং আরও কিছু ফান চ্যানেল আছে যেখানে তোমরা চাইলে গান শুনতে পারবেন, এভরিথিং। সো দ্য ডিসকর্ড কমিউনিটি ইজ অলসো গ্রোয়িং। লিঙ্ক আমাদের এটা তো ইয়াতেও আছে, পেজের নিচেও আছে, এবং তোমরা চাইলে আমরা এখানে এই পোস্টে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব। এখানে ডিসকর্ডে লগ ইন করা ছিল মোস্ট লাইকলি। ডিসকর্ড না, লগইন করা নাই আই গেস। লগ ইন করা নাই না? আচ্ছা,
লগ ইন করা নেই মোস্ট লাইকলি না। আচ্ছা দেখ কোডটা চাই, কোডটা স্ক্যান করলেই হবে। আচ্ছা, সো ওরা লগ ইন করতে থাকুক, আমি একটু ডিসকর্ডটা নিয়ে বলি, ঠিক আছে? ডিসকর্ডটা হচ্ছে বেসিক্যালি আমরা ওপেন প্ল্যাটফর্ম একটা সবার জন্য ক্রিয়েট করছি, ঠিক আছে? এটাতে শুধু আমাদের এনরোল স্টুডেন্টরা আসতে পারবে এমন না, যে কোনো স্টুডেন্ট আমরা এখানে কিউআর কোড দিয়ে দিব, এবং আমাদের এসিএস আইবি এর যে পেজ, ওই পেজের ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, এই কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে দিবে, যে কেউ এখানে জয়েন করতে পারবা ডিসকর্ডে। এবং ডিসকর্ডে অনেক ফ্রি ক্লাসেস দেওয়া আছে, ফ্রি রিসোর্সেস, যত রকমের ফ্রি রিসোর্স তোমার প্রয়োজন, 200 পাজল, জিআরই বিগ বুক, জিম্যাট রিভিউ, ওয়ার্ড স্মার্ট, যত কিছু তোমার প্রয়োজন সব কিছু এখানে আপলোড করা আছে, ঠিক আছে? সব কিছু এখানে আপলোড করা আছে। আমি যে যদি দেখাই, যে দেখো, এই যে দেখো, এটা আমাদের ডিসকর্ড চ্যানেল। এটা একটু জুম আউট করতো একটু। আচ্ছা, ঠিক আছে। তো দেখো এই জায়গাতে অনেক এইগুলো হলো আমাদের এক একটা চ্যানেল, ঠিক আছে? সো দেখো ফার্স্টেই আমাদের ফ্রি, ঠিক আছে, ফ্রি ক্লাস মানে রোলস গুলো কই? আচ্ছা, এই জিনিসগুলো তুই এক্সপ্লেইন কর। হ্যালো। সো তোমরা হচ্ছে যখন ফার্স্টে তোমার ডিসকর্ডে জয়েন করবে, ডিসকর্ডে জয়েন করার পর ইউ উইল সি সামথিং লাইক দিস, যেখানে হচ্ছে সবার ফার্স্টে তোমাকে রুলসগুলো দেখানো হবে। রুলস আর ভেরি সিম্পল। সো রুলসের পর তোমরা হচ্ছে ফার্স্টে দেখবে এই ক্যাটাগরিতে তোমার ফ্রিবিজগুলো রয়েছে, মানে দ্য ম্যাথ ফ্রি ক্লাসেস। এখানে হচ্ছে যে ফ্রি ম্যাথ ক্লাসগুলো থাকবে মোয়াজ ভাই অ্যান্ড আমার যত ফ্রি ম্যাথ ক্লাস সবগুলো এখানে থাকবে। দেন ইংলিশ ফ্রি ক্লাসেস ওমর ভাইদের। অ্যান্ড আমরা 23 তারিখ থেকে 30 তারিখ এই 7 দিন তোমাদের জন্য ডেইলি একটা করে ম্যাথ, একটা করে অ্যানালিটিক্যাল, একটা করে ইংলিশ ক্লাস ফ্রিতে আপলোড করবো, যাতে তোমরা হচ্ছে আরও স্ট্রংলি তোমাদের প্রিপারেশনটা স্টার্ট করতে পারো, টু হেল্প ইউ উইথ দ্য জার্নি। তারপর এটার সাথে আমরা 31 তারিখ এই সবগুলা ক্লাসের উপর একটা টেস্ট নিব, ছোট্ট একটা টেস্ট। ইট উইল বি লাইক অনলাইন টেস্ট, নট পোটেন্সিয়াল এক্সাম। এটা একটা অনলাইন টেস্ট হবে, মেবি 50 মার্কসের। আর ওই টেস্টের জন্য, ওই টেস্টে যারা থাকবে ওদের জন্য হিউজ শাউট আউট অবভিয়াসলি। দেন দেয়ার আর অ্যানালিটিক্যাল ক্লাসেস বাকিগুলো এখানে আপলোড করে দেওয়া হবে। দেন দেয়ার ইজ দ্য টকহলিক্স, এখানে হচ্ছে তোমরা সব ধরনের কথাবার্তা বলতে পারবা, ধরো এখানে হচ্ছে সবাই সবাই গল্প করবা। দেন দেয়ার ইজ আদার চ্যানেলস, এখানে হচ্ছে বেসিক্যালি তোমার যত প্রবলেম থাকবে সব প্রবলেমগুলো তোমরা এখানে আপলোড করবে। আপলোড করার পর তোমার ফেভারিট ইনস্ট্রাক্টরকে বলবা ভাই একটু সলভ করে দেন। ইফ দে আর ফ্রি দে উইল ডেফিনেটলি সলভ ইট। আর যদি তোমরা ফ্রি নাও থাকে তাহলে ওদের অন্য কোনো একটা কো ইনস্ট্রাক্টর এসে সেটা সলভ করে দিয়ে যাবে। আর এটা হচ্ছে ম্যাথের জন্য। দেন সেন্টেন্স কারেকশন, কোনো একটা ওয়ার্ড প্রবলেম, দেন কোনো একটা যদি ডিফারেন্ট প্রবলেম থাকলে দিতে পারো। দেন দ্যার ইজ অলসো দিস মিনি টেস্ট, যেখানে হচ্ছে যে তোমাদের ছোটো ছোটো টেস্ট দেওয়া হবে আর থ্রু আউট দ্য জার্নি। দেন দ্যার ইজ দ্য ফ্রি রিসোর্সেস, এখানে হচ্ছে যে যত ধরনের ফ্রি রিসোর্স আমরা জানি সব ধরনের ফ্রি রিসোর্সগুলো তোমাদেরকে প্রোভাইড করা ট্রাই করবো। অ্যান্ড ফাইনালি দেয়ার আর দ্য ভোকাব জ্যাম টুর্নামেন্ট, যারা করছে তারা তোমরা জানো, আর যারা করো নাই ইউ গ্যাস মিসড ইট। মেবি আমরা ইন ফিউচার আর যদি সেরকম অ্যারেঞ্জ করি দেন ডেফিনেটলি ইউ গ্যাস শুড পার্টিসিপেট। সো আই গেস দিস ইজ ফর দ্য ডিসকর্ড সার্ভার। হ্যাঁ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এই ডিসকর্ডের এত কিছু, সব কিছু কিন্তু ওপেন ফর অল, সব কিছু ফ্রি। এটার জন্য তোমাদের আমাদের পেইড কোর্সে এনরোল করতে হবে না। এইখানে তোমাদের ফ্রি ক্লাস আছে, ফ্রি রিসোর্সেস আছে, তোমরা এই জায়গাতে আমাদেরকে পাবা। এই জায়গাতে তোমরা যদি যে কোনো প্রবলেম বলো, ওই প্রবলেমগুলোর উত্তর তোমরা পাবা, ঠিক আছে? সো এইটাতে তোমরা সবাই জয়েন হয়ে যাবা ডিসকর্ড সার্ভারে। আমি বলবো তোমাদের অন্য ফ্রেন্ড যারা আছে ওদেরকেও তোমরা বলবা যে ডিসকর্ড সার্ভারটাতে যে যদি তোমরা সবাই মিলে অ্যাড হয়ে যাও, ওইখানে ভবিষ্যতে আমাদের ভোকাব জ্যামের মতো আরও টুর্নামেন্ট করার ইচ্ছা আছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা অলরেডি মেহরাব বলছে, যে অনেক স্টুডেন্ট আছে যে হ্যাঁ তারা আইবি প্রেপ স্টার্ট করতে চায়, বাট কীভাবে কি স্টার্ট করবে, কীরকম কী আসে, সেই জিনিসগুলো সম্পর্কে তারা এখনও প্রপারলি জানে না। সো ওই স্টুডেন্টগুলোর কথা চিন্তা করে আমরা 1 সপ্তাহ ব্যাপী আমরা একটা 1 উইক ধরে ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যালের ফ্রি ক্লাস আমরা আপলোড করব। ওই ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে ওই রিলেটেড যে টপিকগুলো খুবই ছোট ছোট ক্লাস থাকবে, ঠিক আছে? 15 মিনিট 20 মিনিটের ক্লাস, এমন না 1-1.5 ঘন্টার ক্লাস হবে না। সো এই বিষয়গুলোর সাথে তোমরা ইন্ট্রোডিউস হতে পারবা। যেই ক্লাসগুলো আমরা নিব তার উপরে আমরা ছোটো একটা এক্সাম নিব অনলাইনে। আমি চাবো যে তোমরা যারা আসো আইবি স্টুডেন্ট তোমরা প্রত্যেকে ওটাতে অংশগ্রহণ করবা। ওই যেই 1 সপ্তাহ, সেই 1 সপ্তাহের পর আশা করি আইবি এক্সামে কী কী জিনিস পড়তে হবে, কীভাবে কী পড়তে হবে, এটা নিয়ে তোমাদের আইডিয়া হয়ে যাবে। তারপর আমরা চিটাগাং আসবো, চিটাগাং এসে আমরা তোমাদের সাথে দেখা করব। তারপর আমরা পটেনশিয়াল আইবিএর যে ফ্রি এক্সামটা অফলাইনে নিব, ঠিক আছে? পটেনশিয়াল আইবিএর এক্সামের পরে আমরা
আমাদের কোর্সটা স্টার্ট করে দিব। সো নেক্সট 2 সপ্তাহের মধ্যেই আমরা আমাদের যে কোর্সটা স্টার্ট হবে, এবং এর মধ্যেই আমরা মানে তোমাদের সাথে আমাদের অনেকবার দেখা হবে, অনেক জায়গাতে দেখা হবে। সো ডিসকর্ডের যে লিঙ্কটা অলরেডি কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিছে। সো দেখো এই বছর আগের বছরের যে কোর্সটাই, যে আগের বছরের স্টুডেন্টরা কিন্তু আছে আমাদের এখানে, কমেন্ট বক্সে কিন্তু অনেক আছে, ঠিক আছে। সো আগের বছরের চেয়ে এই বছর অনেক বেশি জিনিস অ্যাড হইতেছে, আমরা সবাই অনেক এক্সাইটেড, আমরা সবাই অনেক অধীর আগ্রহে আছি যে আমাদের কোর্সটা স্টার্ট হবে, এবং তোমাদের সবার সাথে আমাদের লাইভ ক্লাসে দেখা হবে, অফলাইন এক্সাম ব্যাচে দেখা হবে। একদম সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে তোমরা আমাদের অফলাইন এক্সামের যে ব্রাঞ্চগুলো ওইগুলোতে তোমরা এক্সাম দিতে আসবে, ওইখানে তোমাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে, অনলাইন ক্লাসে দেখা হবে, ডিসকর্ডে দেখা হবে, ইউটিউব চ্যানেলে দেখা হবে, মেন্টিমিটারে গেমে দেখা হবে, ঠিক আছে। সো আর যদি কারোর কোনো কিছু না বলার থাকে, আর কারো কোনো কিছু বলার আছে ভাই, কিছু বলবেন? ওকে, সো আজকে আমাদের মোটামুটি যা যা আলোচনা করার ছিল মোটামুটি আমরা সব কিছুই আলোচনা করলাম। এখন ওমর আর মাসুর ভাই দুইজন একটু তো মানে আমরা এখন শেষ করবো লাইফটা। সবাই আসো, সবার সবাই আসো। লাস্টে, আচ্ছা একদম সবাই আসি, একদম সবার লাস্টে হলো মাসুর ভাই, কিছু বলবেন? না, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, শুভকামনা রইলো। আমাদের হচ্ছে যেই পরীক্ষাগুলোর কথা আমরা বলছি যে ফ্রি এক্সামগুলো হবে, ফ্রি এক্সামগুলো সবাই পার্টিসিপেট করো, কারণ অ্যাটলিস্ট একটা আইডিয়া পাবা যে আসলে পরীক্ষার প্যাটার্ন কীরকম হয়, প্রশ্নের প্যাটার্ন কীরকম হয়, আর সেই সাথে একটা সাহসও পাবা। কারণ অনেকেই আসো যারা আসলে সায়েন্স থেকে মুক্তি চাও, এরকম অনেকে আছে যে ভাই সায়েন্স আর পড়তে ভালো লাগে না। এখন একটু দেখি, আমরা তো ম্যাথ মোটামুটি পারি, 12 বছর ধরে ইংলিশ পড়ে আসছি। অ্যানালিটিক্যাল যারা সায়েন্সে পড়ছে তাদের জন্য আসলে অ্যানালিটিক্যাল কিন্তু খুব সহজ, তোমরা প্রশ্ন দেখলেই বুঝবা। মানে যাদের ইংলিশে প্রবলেম নাই তোমাদের জন্য আমি বলবো যে আইবি এর প্রিপারেশন তোমাদের মানে অলমোস্ট ডান। এখন খালি ক্লাসগুলো করবা, ক্লাসগুলো করার পরে যেই টাইপের প্র্যাকটিসগুলোর কথা বলা হবে, যেমন ভোকাবুলারিটা গুরুত্বপূর্ণ। তোমাদের মুয়াজ ভাইয়া, ওমর ভাইয়া ভোকাবুলারি সম্পর্কে বলে দিবে যে আসলে কোন কোন জায়গা থেকে পড়লে দেখবা যে 500 থেকে 600 মতন ওয়ার্ড বা 700 ওয়ার্ড নাকি ওমর? না ভাই 1000 পড়তে হবে। 1000, আচ্ছা ঠিক আছে, 1000 ওয়ার্ড তুমি যদি 3 মাস সময় নাও তাহলে 1 মাসে কয়টা করে হচ্ছে? 300টা করে হচ্ছে। একদিনে কয়টা করে হচ্ছে? 10টা। তো ডেইলি যদি 10টা করে ওয়ার্ড তুমি শিখে ফেলতে পারো তাহলে কিন্তু আইবি এর জন্য যে প্রিপারেশন এগুলা কাভার্ড। তো ইংলিশে বেশিরভাগ পোলাপান ভয় পায় এই ভোকাবুলারিতে, তো ভোকাবুলারি যদি কাভার হয়ে যায় তুমি দেখবা যে তোমার অ্যানালিটিক্যালেও হেল্প হচ্ছে, ইংলিশেও হেল্প হচ্ছে, ম্যাথেও হেল্প হচ্ছে। তো আর ম্যাথের যে কনসেপ্টগুলো আছে এগুলো সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের পোলাপানের জন্য খুবই ইজি। তুমি যদি একটু প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলেই ম্যাথ কিন্তু আসলে সহজ। তো বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে ওই যে তোমরা দেখছো কিন্তু মানে লাস্টের 1-2 মাস প্রিপারেশন নিয়েও কিন্তু অনেক আইবিতে চান্স পেয়ে যায়। তো তুমি তো আগের থেকেই একটা গাইডলাইন পাচ্ছ, আগের থেকেই একটা শুরু করার স্কোপ পাচ্ছ। তো তাহলে একটা এক্সট্রা ব্যাকআপ থাকলে তো আসলে কোনো সমস্যা নাই। তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি, ভার্সিটি মেডিকেলের পাশাপাশি যদি রেগুলার 2 ঘন্টা ক্লাসের কারণে বা 2 ঘন্টা করে একটু প্রিপারেশন নিয়ে আইবিএ এর মতন জায়গায় চান্স হয়ে যায় তাহলে তো এটা সোনায় সোহাগা। সো আমরা ওমরের কাছে যাব, আমি আমার পার্ট শেষ করছি। থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য খুব বেশি কথা বলতে পারিনি। বাট ওই তো সব কিছু হচ্ছে মুয়াজ, মাসরুফ ভাইয়া, মেহরাব, জিহাদ সব কিছু সব বলে দিছে। সো আই হোপ সবার সব কিছু ক্লিয়ার আছে। বাট তোমাদের এছাড়াও কোনো কোশ্চেন যদি থেকে থাকে ডিসকর্ডে আমাদের সাথে কানেক্ট করতে পারো। এটাই সব থেকে বেশি অ্যামেজিং পার্ট কি আমরা ডিসকর্ডে হচ্ছে আমাদের যারা এনরোল স্টুডেন্ট তাদের বাইরেও সবার জন্য অ্যাভেলেবেল রাখতেছি, যাতে হচ্ছে উই ক্যান কানেক্ট অ্যাটলিস্ট। আর হচ্ছে ক্লাসের মধ্যে তো সব কিছু দেখাই হবে। মেন্টিমিটারটা আমাদের সব থেকে স্পেশাল ফিচার, যেখানে আমরা ক্লাসের মধ্যে মানে গত বছর ক্লাসে কুইজ নেওয়া হইতো না, মানে কুইজ নেওয়া হইতো কমেন্টের মাধ্যমে, বাট ওই তো ইনস্ট্যান্ট অ্যাকনলেজ করাটা পসিবল হইতো না। বাট এবার আমাদের যারা এনরোল স্টুডেন্ট, যারা আমাদের রেগুলার লাইভ ক্লাসে থাকবে তাদেরকে আমরা ডিরেক্টলি দেখতে পারবো। অ্যান্ড প্লিজ ওই যে অ্যাশ কি নাম টাম দেখলাম, তো এরকম নাম টাম দিও না, হ্যাঁ তোমার নিজের নামটা দিও, তাতে হচ্ছে কি অ্যাটলিস্ট চিনতে পারি। কারণ গত বছর আমার যেসব স্টুডেন্টরা এখন আইবিতে কয়েকজন চান্স পাইছে, অনেকেই আইবিতে চান্স পায় নাই, মেজরিটি পায় নাই স্যাডলি। সো ওরা ঢাকা ভার্সিটিতে পড়তেছে, এসে নক করে যে ভাইয়া আমি আপনার ওই ব্যাচের স্টুডেন্ট। তাহলে কোন ব্যাচের স্টুডেন্ট? আইবি এর ব্যাচের স্টুডেন্ট। তোমার নাম কি? এই নাম। আমি তো এই নামে তোমাকে চিনি না। পরে বলে ভাই আসলে আমার অমুক নাম ছিল, হ্যাঁ আমার নাম ছিল অ্যালেন ট্যালেন কি ছিল। সো এইরকম নাম হইলে তো আসলে একটু সমস্যা। হ্যাঁ, সো একটু রিয়েল নাম দিয়ে জয়েন করো, মেন্টিমিটারে আই গেস দেখতে পারবো। অ্যান্ড তুমি নিজেকে ইভ্যালুয়েট করতে পারবে এখানে খুব রেগুলারলি, ঠিক আছে? দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ মচ।
ওকে, সো আচ্ছা, অনেকেই দেখতেছি আজ করতে যে ওয়াইবে বিউপিএফএস এগুলো নিয়ে তোমরা আমাদের ডিসকর্ডে আস্ক করে রাখো প্রশ্নগুলো, আমরা সেইখানে অ্যাভেলেবল হলে উত্তর দিব। সো আজকের লাইভ আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। অনেক কথা হয়েছে তোমাদের সাথে, আপকামিং ডেজগুলো তো তোমাদের সাথে আবার দেখা হবে, ওখানেও তোমাদের অনেক প্রশ্নের উত্তর আমরা দিব। সো আজকের দিনে আমরা লাইভটা এইখানে ভাইবা এক্সপেরিয়েন্স নিয়ে অনেকে জানতে চাচ্ছ। ভাইবা এক্সপেরিয়েন্স নিয়ে আমাদের মধ্যে মনে হয় বেশ কয়েকটা পডকাস্ট হয়েছে, অনেকগুলো পডকাস্ট হয়েছে আমাদের এসিএস আইবিএ চ্যানেলে, ইউটিউবে এসিএস আইবিএ চ্যানেলে যাবা, দেখবা যে ওইখানে কিন্তু ভাইবা এক্সপিরিয়েন্স প্রায় প্রত্যেকেরই এখানে কিন্তু দেওয়া আছে। তো ওইখান থেকে আইডিয়া পাবা। আর তাছাড়া ওই চ্যানেলটা ফলো রেখো, ওখানে কিন্তু অনেক ফ্রি কন্টেন্ট দিব। আর সেই সাথে ডিসকর্ড গ্রুপটাই যে তোমাদের মেহরাব ভাইয়া পিন করে দিছে, এটাও একটু দেখো। সো আমরা শেষ করি। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাফেজ।